আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কাজকর্মের কি অবস্থা? অর্ডার কেমন পাচ্ছেন আপনারা? কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? ভালো আছি। আছি ভাই, ভালো। কাজ কাম কেমন চলে? অর্ডার মর্ডার পাইছেন কেউ? না ভাই, এখনো পাই নাই। ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আফসার আপনার আলী। তো এটা ডেলিভারি কমপ্লিট তাই না ভাই? হ্যাঁ, ওইটা ডেলিভারি দিয়ে দিছি। ওইটা পুরোপুরি কমপ্লিট। আচ্ছা শামীম যাক, সাহেব, আমরা আপনার আলহামদুলিল্লাহ। অ্যাকাউন্টে যাব। আপনি কি কি কাজ করলেন? ডেলিভারি কিভাবে বাট দিলেন? ক্লিক করছে 100-র মতো, এখন পর্যন্ত মাত্র একটা অর্ডার পেলাম। কাস্টমার একটাই, বুঝতেছি না কেন। আপনারা কি নয়েজ পাচ্ছেন বৃষ্টির? না ভাই, ভাই হেডফোন হেডফোন লাগানোর পর পাচ্ছি ভাই, এতক্ষণ পাইতেছিলাম না। আচ্ছা, তাহলে হেডফোন ছাড়াই থাকেন। আমি হেডফোন ছাড়াই আছি। আচ্ছা, শামীম সাহেব, জি ভাইয়া। আপনি কাজ করছেন কিসে, ফাইবারে? জি জি। আচ্ছা, তা আপনি আপনার অ্যাকাউন্টটা শেয়ার করবেন এবং একটু সবাইকে দেখাবেন যে কি কাজ পেলেন, সেই কাজে ডেলিভারি কিভাবে দিলেন, চ্যাট বক্সে আপনার ক্লায়েন্টের সাথে কেমন কথাবার্তা হয়েছে, বিডিং লেটারটা কেমন ছিল, এগুলো একটু দেখাবেন আমাদেরকে সবার জন্য। আচ্ছা ঠিক আছে। সবাই একটু একটু দেখেন। দাঁড়ান, আমি পিসিটা আপনাদের অন করতেছি, অন করে ঢুকতেছি ভাই। হ্যাঁ, আমি সবাই যে একটু মাত্র দেখলে, গোসল করে আসছি তো। সবাই একটু করে দেখলে সবার এক্সপিরিয়েন্সটা বাড়বে যে ক্লায়েন্টের সাথে কিভাবে হ্যান্ডেল করা যায়, একটা কাজ পেয়ে সেটাকে আবার ডেলিভারি পর্যন্ত নিয়ে যাওয়া, এটা ইম্পর্টেন্ট। ভাই, জি ভাই। অর্ডার মতো একটা আসছে, ক্লিক তো খুব ভালো, ইমপ্রেশন খুব ভালো আসছে, অর্ডার আসতেছে না কেন? অর্ডার নতুন গিগ তো, আর একই ধরনের কাজ অর্ডার পাইতে একটু সময় লাগবে, এত ব্যস্ত হওয়া যাবে না তো। খুব মানে আমি একটা জিনিস দেখলাম যে মানুষের এই 30টা 25টা ক্লিকে খুব ভালো অর্ডার আসে, মানে ওদের ওদের তুলনা, মানে আমারটা তো খুব ভালো র্যাঙ্কে আছে। হুম, আসবে আসবে। এত ক্লিক করার পর অর্ডার পাই না ভাই, মানে খুবই কেন টেনশনে আছি। আপনাকে দিনে দিনে তো ওরা সাজেস্ট করে না 10টা? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো করতেছে, ওইটা করতেছি। ওইটা করেন, গিগ বাড়াইতে হবে, বুঝছেন? ভাই গিগ বানানোর জন্য ওই যে কাজ করতেছি, এই যে দেখছেন না গ্রুপের মধ্যে আপলোড করতেছি, এখন সোশ্যাল মিডিয়া নিয়ে একটা গিগ দিব। তো ওই জন্য আর কি কিছু ডিজাইন আগে পোর্টফোলিওটা সাজায় নি হ্যাঁ, ভালো প্লাস করে। লোগোর লোগোর গিগ আপলোড করা উচিত। ভাই লোগো আমি পারি না, আসলে লোগো না আমার কাছে মানে খুবই কঠিন একটা জিনিস লাগে, মানে এই এটা কি, মানে এটাকে আমি খুব উচ্চ পর্যায়ে দেখি আর কি। তাহলে ভিজিটিং কার্ডে একটা ইয়ে দিন, ভিজিটিং কার্ড এবং কর্পোরেট আইডেন্টিটির। হ্যাঁ ওইটা দিব, আপনার ইয়া দিব, এই ব্র্যান্ড স্টেশনারি আছে না, হুম। মানে সবগুলো একসাথে ওইটা দিব, ওইটা একটা গিগ দিব। এখন এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে একটা গিগ দিব, তারপর ওইটা একটা গিগ দিব। আচ্ছা। আমি দেখতেছি মানে যেটার কাজটা ইউজ সবচেয়ে বেশি পাওয়া যায়। হুম। রবিন ভাই, আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। করোনা টেস্ট করাইছেন? না না, শরীরে জ্বর কত আছে? ঝামেলা দিয়ে নামাচ্ছে।
না এখন জ্বর নাই, একটু ঠান্ডা আছে আর কি, সর্দি। ধরেন আপনার করোনাই হয়েছিল, সেরে গেছে। যাই হোক সমস্যা নাই, এত চিন্তা করে লাভ নাই। করোনার চিন্তা করলে বিপদ। আচ্ছা, এখন কাজকর্মের কি অবস্থা? কাজকর্মের অবস্থা, গতকালকে একটা গিগ দিছি ব্র্যান্ডিং এর উপর। হুম, এই তো ওইটাই নিয়ে করতেছিলাম আর কি, ওইটা গতকালকে কমপ্লিট করে দিলাম। okay. আমার আতঙ্কে তো সমস্যা হয়ে গেছে ভাই। হুম, আপনার আগে অ্যাকাউন্ট করা ছিল, এই তো? জি, আগের অ্যাকাউন্ট করা ছিল, ওইটা ডিঅ্যাক্টিভ করে নিছিলাম, তারপরও আবার আমার এখানে এখন কারণ হচ্ছে একই অ্যাড্রেস দিয়ে ওরা ডাবল আইডি খুলতে দেয় না। আর যেহেতু ডিঅ্যাক্টিভ করছেন কবে, কয় মাস হয়েছে? রিসেন্ট আপনার ডিঅ্যাক্টিভ করার সাথে সাথে পরে আমারটা আবার নতুন করে রিওপেন করছে। এইটাই হচ্ছে ব্যাপার। ডিঅ্যাক্টিভ করার পরে আপনার মানে কুকি তো ছিল এখানে, কুকি ডিটেক্ট করছে। হুম, ডিঅ্যাক্টিভ করার পরে কিছুদিন ওয়েট করতে হয়। কি যে করলাম ভাই, এখন মনে হইতেছে আর অ্যাকাউন্ট খোলা যাবে না আপনার। আমি আপনাদেরকে বারবার করে বলছি যে একই অ্যাড্রেস ইউজ করে ডাবল অ্যাকাউন্ট করবেন না। সেই ভুলটাই করলেন। দেখা যাক ভাই, আপনি যদি সময় একটু সময় নেন, মিনিমাম 1 সপ্তাহ সময় নেন। তাসনিম মুদ্দাকা, উম্মে কুলসুম আপু, আর এদিকে হচ্ছে হাফসা রাবি আপু, আপনাদের কি অবস্থা? ভাইয়া আমি যে গিগটা আপ দিছিলাম ওইটার ইমপ্রেশন কমতেছিল, পরে ওটা ডিলিট করে দিছি, আবার দিব। কেন? ভাই এই যে আমার গিগের ইমপ্রেশন ক্লিক। আচ্ছা, ক্লিকস 102, অর্ডারস 1। আচ্ছা, আপনার অর্ডারে যান এবং একটু সবাইকে দেখান যে কিভাবে কি করলেন, চ্যাট বক্স দেখান কিরকম কথাবার্তা হয়েছে। আচ্ছা, দেশি ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইফতেখার আলম $5। আচ্ছা, এই যে এখান থেকে এখানে চ্যাট করছে না, চ্যাট বক্স আগে দেখাই। হুম, সবাই একটু দেখেন, তা চ্যাট বক্সটা দেখেন সবাই, প্রথম থেকে দেখাবেন। সে দেখেন, সে লিখছে হে হাউ আর ইউ, আর সে লিখছে গুড ডে ব্রো। যাই হোক, তারপরে দেশি ক্লায়েন্ট তো মানে খুবই এক্সাইটেড ছিলাম ভাই, প্রথম কি যে লিখবো বুঝতে পারলাম না। ওকে, চেক দিস আউট। অথবা এরকম জায়গাতে কি করবেন, এরকম তো দেবেনই, পাশাপাশি প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন। শামীম ভাই, আপনার এই যে চ্যাট বক্স যারা আছে এদের সাথে কি এরা কি ক্লায়েন্ট নাকি আপনার? না না, ওরা পরিচিত? ক্লায়েন্ট, ওরা আপনার ওই মানে ফ্রিল্যান্সার, ওরা ইনবক্সে নক করে মাঝে মধ্যে। ইনবক্সে কি এমনি নরমালি কথা বলাটা ঠিক নাকি? না না, ঠিক না, একদম ঠিক না। মানে আমারও তো আপনার ওই নক করে দেখে আমার রেসপন্স করতে হয়, আর নয়তো তো আমি কারোর সাথে আগে কথা বলি না।
এখন ওরা তো বোঝে না, এই জন্য নক করে বসে। ইনবক্সে কখনোই নক করবেন না উইদাউট ক্লায়েন্ট। জি ভাই। আচ্ছা দেখেন, এই ধরনের কথাবার্তা হয়েছে, ক্লায়েন্ট প্রথমে তাকে নক করছে মেসেঞ্জারে, দেন দেখেন এইভাবে কথাবার্তা হয়েছে, দেন আপনি কাজটা কিভাবে সাবমিট করলেন সেটা দেখান। কোনখান থেকে যে কাজ সাবমিট করলেন, কিভাবে সাবমিট করলেন সেটাও দেখাই দেন। আচ্ছা ভাই, যে 3 পোস্ট মানে কি, মানে 3টা পোস্ট দিছেন নাকি বুঝতেছি না। তিনটা তিনটা পোস্ট পোস্ট ডিজাইন। বলতে মানে আমি তিনটা ডিজাইন করে দেবো আর কি। আর ফিড টেমপ্লেট এটা মানে মকআপ আর কি নাকি? আনলিমিটেড রিভিউশন। আচ্ছা সে একটা ডিজাইন নিছে, একদিন ডেলিভারি $5। তারপরে তার আমি যে রিকোয়ারমেন্ট দিছিলাম গিগের মধ্যে যে আমার কি কি লাগবে আপনার কাছ থেকে, আমার কি কি চাই, তো ওই যে সে তখন এই যে এটা দিয়ে দিছে, যে আমি বলছিলাম নিউ ব্র্যান্ড লোগো ইফ ইউ হ্যাভ থাকে আর কি। আমি যেগুলো চাইছি এগুলো দিছে, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার লোগো, আর এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে তার ওই ওয়েবসাইট, এটা হচ্ছে তার ফেসবুক পেজ। আমি যা যা চাইছি মোটামুটি সবই দিছে, শুধু কালারটা দেয় নাই। তারপরে যে ডেলিভারি দিলাম, যে জায়গায় লিখে দিছি কমপ্লিট ওয়ার্ক। আর ডেলিভারিটা কি মানে আপনার কভার মকআপ এটাই দিছেন? এই মেসেজটা দিছি আমি ডেলিভারির আগে আর কি। মানে এই মকআপটা আগে দেখাইছেন নাকি? হ্যাঁ, এটা আমি ওরে আগে দেখাইছি যে এটা ঠিক আছে কিনা দেখেন, তারপর বলছে ঠিক আছে, তারপর দিয়ে দিছি। ডেলিভারিটা দিছেন কি সে ড্রপ বক্সে নাকি? না, ওই যে কি, এই জায়গায় লেখা থাকে ডেলিভারি ইউর, ওই ডিজাইন লেখা থাকে, একটা বক্স লেখা থাকে। হ্যাঁ। তারপরে যে ডেলিভারি দিলাম, ডেলিভারি দেওয়ার সাথে কিছু লেখা দিছি, your positive review and meaningful comment, my freelancing career will be. আর ডেলিভারি দেওয়ার সময় লিখে দিবেন যে প্লিজ রেট মাই ওয়ার্ক, ইফ ইউ ফিল স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক প্লিজ। ভাই তবে আপনার ওর কাছে কোনো 5 স্টার ফিডব্যাক দাও, এটা দাও, মানে আমাকে 5 স্টার দিও, এরকম কিছু চাওয়া যাবে না। না এরকম কিছু চাবেন না, আপনারা চাবেন এই ধরনের ইফ ইউ স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক, you can rate my profile or you can rate my work. এগুলো বলা যাবে না ভাইয়া। হ্যাঁ মানে আপনাকে কিছু করবে সে, মানে আপনাকে রিভিউ দিবে, মানে রেটিং দিবে, এগুলো কিছু চাওয়া যাবে না তার। আমি এই জায়গায় আমি শুধু পজিটিভ রিভিউটা আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে আর কি সুন্দর করবে, এরকম কিছু একটা আমি এইভাবে বুঝাইছি। কিন্তু আমি তার সাথে ডিরেক্ট চাই না যে তুমি আমাকে রিভিউ দাও, পজিটিভ রিভিউ দাও। আমি বলছি যে ওনার পজিটিভ রিভিউটা এরকম। হ্যাঁ, ব্যাপারটা একটু ঘুরিয়ে বলতে হবে যে your positive review or your feedback, হ্যাঁ, your feedback can lend me do great work, can inspire me to do great work. হ্যাঁ, মানে আপনার রিভিউ আমাকে আরো ভালো কাজ করতে সহায়তা করতে পারে। এখন প্ল্যান চিন্তা করবো যে রিভিউটা কিভাবে দেয়, আসলে রিভিউ দেয় হচ্ছে হয় কমেন্টে, তাহলে রেটিং করে। তারপরে যে এই জায়গায় উনি ফিডব্যাক দিছে, এক্সেলেন্ট ওয়ার্ক and one time delivery, thank you. Or I'm লিখলাম thank you so much, I will all time happy to work with you, I'm really happy to work with you. এটা লিখছিলাম আর কি। এটা দিছি, এই মেসেজটা আছে না, দুইটা মেসেজ দেওয়া যায়। এটা হচ্ছে সে আমাকে ফিডব্যাক দিছে, তখন আমি তাকে রিপ্লাই করছি ফিডব্যাকের, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি freelancer.com কে দিছি, সরি freelancer না, fiverr.com কে দিছি এই মেসেজটা, যে এই ক্লায়েন্টের সাথে আমার কাজ করে কিরকম ভালো লাগছে এইটা।
এটা এই যে এই রেটিংটা ক্লায়েন্টের এখানে শো করবে। হুম, গ্রেট ওয়ার্ক। এই আর কি। আচ্ছা, এখন আপনার আচ্ছা, আপনার যে কাজগুলি করা হয় এগুলো তো আপনার গিয়ে শো করবে, তো সেটা কি সে করে দিচ্ছে নাকি? কোনগুলা? আপনার গিগে শো করে কাজগুলি করার পরে যদি ক্লায়েন্ট চাইলে আর কি, গিগের পাশে যে আমরা যে গিগ ইমেজ গুলো দেই পাশে আরের ইমেজ আসে না, প্রফেশনাল এই যে গিগ গুলো এটা না, আপনি গিগে ঢুকেন, গিগে ঢুকলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওই যে যেটা অর্ডার শো করবে। অর্ডার বলি নাই, আমি বলতেছি যে আমরা যে কাজগুলি করব, ক্লায়েন্টের কাজগুলি করে দিলাম, সেই পিকচারটা সে আমাদের গিগে যে শো করে না, আমরা নরমালি আমরা যে গিগগুলি দেখি এমনিতে পাশে আরো অনেক পিকচার শো করে না, এই জায়গায় শো করবে। এই যে এইটা শো করতেছে, এই যে ওয়ার্ডটা ওইটা যদি মানে ওটা যদি আপনি একটা অর্ডার ক্লায়েন্ট ওয়ার্ক হিসেবে যদি গিগ আপলোড করেন তাহলে সেক্ষেত্রে শো করতে পারে, এছাড়া শো করবে না। হ্যাঁ হ্যাঁ না ওইটা ক্লায়েন্টের কাজ, মানে ক্লায়েন্ট যদি ইচ্ছা করে তাহলে মানে এটা শো করে দিতে পারবে আর কি, সম্ভবত। আচ্ছা, এই মুহূর্তে আপনার ড্যাশবোর্ডে সাজেশন কি কি আছে কাজের? ড্যাশবোর্ডে তেমন কিছু মানে আমার পপুলার আচ্ছা, এই মুহূর্তে আপনার কাজ মানে কি ধরনের কাজের সাজেশন আছে দেখেন আজকে আপনি বাইরে কথা বলতেছেন। হুম, আজকে কি কি ধরনের? এখন এই মুহূর্তে কোনো বাইরে কাজ আসেনি, তবে আমি যে কয়েকটা বাইরে কাজ পাঠাইছি, এই যে প্রায় 49টা বাইরে কাজ পাঠাইছি, কালকে রাতে পাঠাইছি 8টার মতো। ঠিক আছে, এই যে আমি যেভাবে পাঠাই এইভাবে, এটা দেখাইছিলাম কি হুম হুম। এই আর কি, প্রতিদিন পাঠাইতেছি, প্রতিদিন 10টা করে দেয়, আমি মোটামুটি সবগুলাই পাঠাইতেছি। হুম দেখবে কাজ যে এখন 10টা ওপেন করলাম সন্ধ্যার টাইমে বা রাত্রে 11টা থেকে 1টা পর্যন্ত, ওই টাইমে একটু মানে বাইরে কাজটা বেশি আসে। হুম। ওই টাইমে আপনার যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে আর কি বাইরে কাজ পাওয়া যায়। একটু পর পর রিলোড দিলে হুম, এই জায়গায় আমি ইউজ করতেছি, 5 মিনিট পর পর এটা অটো রিলেট হবে যাতে আমাকে অফলাইন না দেখায়। হ্যাঁ, এটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে অনলাইনে থাকতে হবে, আপনারা তো অফলাইনে থাকেন বেশি। আবার একটু পর পর শুধু এই অটো রিলেট ইউজ করলে হবে না, আমার আবার একটু পর পর চেক দিতে হবে যে এই বাইরে কাজ কোনো আসছে বাইরে কাজ আসছে। হুম হুম, চেকিং এর উপর ঠিক থাকতে আছে। হবে। হুম, আপনারা রাত জাগবেন আবার কিন্তু আবার একটা জিনিস দেখলাম ভাইয়া, আপনার ওই অটো রিলোডটা যদি সবসময় অন করা থাকে তাহলে কোনো বাইরে কাজ আসে না। আবার অটো রিলোডটা অফ করে রাখলে আমি যদি একটু পর পর মানে এটার ভিতরে থাকি, একটু পর পর আমি নিজে রিফ্রেশ দিই, তাহলে ওর বাইরে কাজটা বেশি আসে। বেশি আসে। খেয়াল করবেন। কারণ এটা কি হয় মানে এটা তো রোবটের মতো আর কি, অটোমেটিকলি নিতে থাকে। ও ঠিক আছে। পেজটাকে রানিং এ রাখে কিন্তু ও তো পেজকে রিফ্রেশ করে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অনলাইনে দেখায়, ঠিক আছে, অনলাইনে আছে, ওইখানে আপনাকে দেখায় কিন্তু কিন্তু পেজ তো রিফ্রেশ করার ব্যাপার আছে। কিন্তু আমি যদি ম্যানুয়ালি রিফ্রেশ করি তাহলে বাইরে কাজটা অনেক বেশি শো করে, এটা দেখলাম আর কি। আচ্ছা, আফসার আবি, আপনার গিগ কি করছেন আপনি বললেন? ভাইয়া গিগ ডিলিট করে দিছি। কেন? ইমপ্রেশন মানে কমতেছিল, দুই দিন দেখছি, 2 দিনে অনেক কমে গেছিল। কেন করতেছিল বলেন তো? ভাইয়া সেটা তো বলতে পারতেছি না, আমি তো এডিট করি নাই। আচ্ছা, কোনো কিছু এডিট করেন নাই কিন্তু আপনি কি না রেগুলার কি ছিলেন? মানে রেগুলার রাতে কি? না ভাইয়া, রেগুলার রাতে তো থাকতে পারি নাই, বাট রেগুলার চেক করছি। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার, রেগুলার ওপেন রাখতে হবে, এবার নির্দিষ্ট সময় ক্যারি করতে হবে। আচ্ছা, দীপু ভাই, আপনার তো খুব ভালো হয়েছিল গিগটা, আপনার কি অবস্থা দেখি? ভাই আমি তো অ্যাক্টিভ থাকি, তারপর আমার রিপ্রেশন কমে গেছে। কেন বলেন তো? ভাই বলতে পারলাম না।
আমি এটা ডিলিট করে আবার নতুন করে কি করে আমি একবার এডিট করছিলাম, ওই যে আপনি বলছিলেন না প্রাইসটা প্রবলেম। ওটা তো অনেক আগে। হ্যাঁ, তারপর আমি আর মনে হয় ভাই যে আমার কিছু ছিল না তো 2 দিন, সেই 2 দিন আমি প্রপার টাইম দিতে পারি নাই, সেখান থেকে হয়তো বা কমা শুরু হয়েছে। আচ্ছা, কমা শুরু হলো, বেশি দর কমে নাই, এখন কি অবস্থা সেটা দেখেন। আচ্ছা ভাই, দেখাচ্ছি আমি। আর প্রোফাইলটাকে একটু শেয়ার করান বিভিন্ন গ্রুপে, বন্ধু বান্ধবে, ফেসবুক পেজে, বিভিন্ন ফ্রিল্যান্সার পেজগুলোতে নিজেদের প্রোফাইলগুলোকে শেয়ার করান। এই যে ভাই, ক্লিকস আরো বাড়াইতে হবে। ক্লিকস এত কমে যাওয়ার কারণটা কি? এখানে আমাদের এখানে তো 20-25 জন আছে, এখানে একটা ক্লিকস তো আমারই, বাদ বাকি যে ক্লিকস। ভাইয়া ভাইয়া ভাই একটা ক্লিক আমার। ভাইয়া রকিব ভাই, জি, এই জায়গায় যদি ক্লিকটা আপনার ওই আমাদের ক্লিক কখনো শো করবে না, এটা অরিজিনালি যারা বায়ার শুধু তারাই ক্লিক করে, তাদের ক্লিকটাই শো করে। আমি দেখলাম একটা বিষয়, আমি আমার ওই গিগের ওই লিঙ্কটা আমি আমার প্রোফাইলে শেয়ার করি, মানে শর্ট লিঙ্ক করে, তো ওই জায়গায় শর্ট লিঙ্ক করলে দেখা যায় যে কতজন ক্লিক করছে। আমি ওই জায়গায় দেখছি প্রায় 200-র মতো মানুষ ক্লিক করছে আমার ওই লিঙ্কটার মধ্যে, কিন্তু আমার প্রোফাইলে গিয়ে দেখি মাত্র 9টা প্রথম দিকে। ঠিক আছে, তখন বুঝলাম যে ওই মানে ক্লিকটা যারা করে ওইটা হচ্ছে শুধু আপনার ওই বায়াররা করে। জেনুইন বায়ার হইতে হবে। ঠিক আছে, কিন্তু আপনার এই ক্লিকের উপরে কিন্তু ইমপ্রেশনটা বাড়ে। ভাই বাইং মোডে দিলে ক্লিক বাড়বে। এই যে এখানে দেখে সুইচ বাইং, ওইখানে গিয়ে যদি আপনার ক্লিক করে তাহলে তো বাড়ার কথা। বাইং মোডে দেখলে তারপরে হয়তো বা হইতে পারে। কিন্তু আপনার ক্লিকটা যেভাবেই পড়ুক না কেন, তাতে আপনার ইমপ্রেশনটা বাড়ে। আচ্ছা, আপনার গিগের ভিতরে একটু ঢোকেন তো দিব ভাই। এই দেখেন ভাই ইমপ্রেশন ডুপ করে নেমে গেছে এখানে। রাকিব ভাই, প্রথম দিক দিয়ে বাড়ছিল। একটা কন্টেস্ট উইনে তো পারলাম না। নাকি এডিট হয়েছে? এডিট করছিলেন নাকি? হ্যাঁ ভাই, এডিট করছিলাম, তখন থেকেই আপনার ডাউন। এডিট করলে ভাই বিপদ শেষ। 1 মাস ডিলিট করে তারপর আবার করার জন্য। আর ভাই আচ্ছা, যারা flatter.com এ ভাই রেগুলার কন্টেস্ট করতেছি, এই যে জায়গায় আপনার একটা 2 স্টার রিভিউ পাইছি, এখনো কন্টেস্ট এটা চলমান, হুম, কিন্তু ভাই রিজেক্ট করে দিছে। আচ্ছা, রিজেক্ট করে দিছে। তার হ্যাঁ, reject করে দিছে। তার এটা দরকার নাই আর কি, সেক্ষেত্রে আপনি আরেকটা করেন। হ্যাঁ ভাই, যে রিজেক্ট। হুম, সবসময়ের জন্য 1টা 2টা 3টা 4টা করে রাখবেন, অপশন ফাঁকা রাখবেন, যখন কোনো কন্টেস্টে যাবেন 2-3টা করবেন। ভাই আমি এমন একটা ভুল করছি, মানে একটা কন্টেস্টে দেখছি ডিজাইন দেখে আমি ডিজাইন করার পরে ডিজাইন শেষ করে সাবমিট করব, গিয়ে দেখি ওইটা মানে কন্টেস্ট শেষ। ভাই আমার এমন হইছে, আমার 2টা এমন হইছে। সময়ের ভিতরে করতে হবে অবশ্যই। আর টাইমটা খেয়াল করিনি যে কতক্ষণ সময় আছে বা কি, দেখলাম পরে ডিজাইন করলাম অনেক সময় নিয়ে, পরে দেখি কন্টেস্টের টাইমই শেষ। আচ্ছা আচ্ছা ভাই, আমার এই যে একটু আপওয়ার্কটা একটু চেক দেন। আচ্ছা, কি অবস্থা আপওয়ার্কে আপনার? আমার তো ভাই হয় নাই, আমার আর শামীম ভাইয়ের ছিল। আপনাদের একই সমস্যা ছিল? হ্যাঁ ভাই। আগে আপনার একটা অ্যাকাউন্ট করছেন? না না, আমার এখন ছিল না আগে। তাহলে ভাই বুঝতে পারতেছি না আমার কেন নেয় নাই। আপনার তো সবকিছু ঠিক আছে, আপনি কি এক্সপার্ট দিছেন না নাকি? এক্সপার্ট দিছি। প্রোফাইলটা আপলোড করতে দিচ্ছে? দেখেন তো, না ভাই, দেয়ার আর নিউ জবস, ক্লিক টু সি দেম, এখানে ক্লিক করেন। এখানে হুম, এবং এখানে একটা জবে দেখেন তো, বিডিং লেটার আপনাকে সাবমিটের প্রপোজালে ক্লিক করেন। আপনাকে দিচ্ছে তো? কিন্তু ভাই আপনি যে মেসেজটার কথা বলছেন সেটা আমার আসে নাই। এটা যেহেতু আপনাকে দিচ্ছে, দেখেন এই জিনিসটা কিন্তু স্বামী সাহেবকে দিচ্ছেই না।
শাহিন সাহেব, আপনি কি এটা পাচ্ছেন? সাবমিটের প্রপোজাল, কোনটা ভাইয়া? এই যে এই যে submit। সাবমিটেড প্রপোজাল। জি ওইটা তো পাইছি। তাহলে সাবমিট করতে পারতেছেন? না এখন তো আর কিছু করতে পারতেছি না, এখন তো আপনার অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে গেছে পুরোপুরি, আপনি একটু দেখবেন। সে শাহিন সাহেব, আমি আপনাদের অ্যাকাউন্ট খোলার আগে বারবার করে বলছি, যদি আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাকে আমরা আবার নতুন করে চালু করব। ভাই আমি তো অ্যাকাউন্টে ঢুকতে পারতেছিলাম, আজকে দিয়ে আবার ঢুকতে পারি না। হ্যাঁ, কিন্তু দিবু সাহেব আপনি তো পারতেছেন। এই যে আপনার এখানে তো দেখেন সব আপনার ঠিক আছে, তো সাবমিটেড প্রপোজাল আপনি তো আচ্ছা, আমি এটা একটা তো- প্রপোজাল সাবমিট দিয়ে দিই। হ্যাঁ, আর শামীম ভাইটা দেখেন আপনি। হ্যাঁ, সাবমিট প্রপোজাল করলে আপনি বুঝতে পারবেন। না আমারটা আর দেখলে লাভ নাই, আমারটার মধ্যে এখন আর কিছুই শো করতেছে না, আপনি এতদিন যাওয়া অ্যাকাউন্টে ঢুকতে পারতাম, এখন ঢুকতে পারি না। এবং দীপু ভাই, আপনি যদি এটার ভিতরে প্রোফাইল আপলোড করতে পারেন, ও হ্যাঁ যদি ভাই। আপনাকে প্রোফাইল আপলোড করতে দেয়, আপনি কিছু জানতো দেখি কিছু জব সার্কুলেশনে যান। আচ্ছা, এটা লোড। আপনার ফিড, তাই না? আপনার ফিডে কি 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 কাজ আসছে দেখেন। নিয়ন লোগো, জব ডিটেলস, ওকে। আগে এটা পড়ে নেন। I would like to have 3 option logos, neon logo. আচ্ছা, fixed price. I am looking for a mix of experienced and value. এন্ড ভ্যালু। আচ্ছা, তার মানে এক্সপিরিয়েন্সও চাই প্লাস একটু নতুনত্বও চাই। আচ্ছা, ভালো কথা। স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স, গ্রাফিক ডিজাইন ডেলিভারেবল লোগো, ওকে, ভালো কথা, এটা আপনার আছে। আর কি আসছে নিচে? কিছু আর কিছু দেওয়া আছে? ক্লায়েন্ট রিসেন্ট হিস্টোরি 3 দেখে নেন কি অবস্থা, তার আগের অ্যারাবিক লোগো। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি এখন একটু দেখেন তো, আপনার তার পেমেন্ট মেথডে ভেরিফাইড, আপনার তো পেমেন্ট মেথডে ভেরিফাইড না, তাই না? না না ভাই, আমার পেমেন্ট মেথড ভেরিফাইড না। আইডেন্টিটি তো ভেরিফাইড লাগে না, আপনাকে যতটুকু জানি। তারপর চাইতে পারে মাঝে মধ্যে, পেমেন্ট ভেরিফাইড করতে গেলে ওটা চাইবে। উপরে যান দেখি, সাবমিটে প্রপোজালে ক্লিক করেন, দেখেন তো কোনো সাবমিট করতে পারেন কিনা। এই যে সাবমিট করেন তো দেখি। ও চাইছে কত? $30। আপনি $20 সাবমিট করেন, একদম উপর থেকে সুন্দর করে আসেন। আচ্ছা, উপর থেকে আসে তখন কিন্তু তো আর কিছু নাই। কে বলছে নাই? উপরে যান। উপরে তো রবিন ভাই সাথে দেখেন আমাদের। প্রপোজ উইথ স্পেশালাইজড প্রোফাইল, না এটা আপনার স্পেশালাইজড প্রোফাইল না, ঠিক আছে। জব ডিটেইলস, গ্রাফিক ডিজাইন, স্কিলস, এক্সপেরিয়েন্স, ওকে। টার্মস, হাউ ডু ইউ ওয়ান্ট টু বি পেইড, এটা কি লেখা? বাই মাইলস্টোন, হ্যাঁ, এটি কি? বাই প্রজেক্ট। বাই প্রজেক্ট বলতে প্রজেক্ট শেষ হলে মানে টাকা দিবে। প্রজেক্ট শেষ হলে টাকা দিবে আপনাকে, মানে আপনি একবারে কাজ দিলে আপনাকে একবারে টাকা দিবে, ওকে। আচ্ছা। আপনি বিট করবেন, এখানে $30 বলছে, আপনি এখানে বিট করেন $20। না, $20 সবাই করবে, আপনি $22 করেন। $22 করলে কত আসে দেখেন। 17, ঠিক আছে, $22 বিট করেন। How long will this project take? এটা কি দিব? এখানে লেস দেন 1 মান্থ। less than 1 month। আপনার এখানে প্রজেক্টটা তো শুধু একটা লোগো। সমস্যা নাই, less হ্যাঁ। than 1 month। এবার আপনি আপনার কভার লেটারের ডিটেইলস লেখেন। কি লিখবো ভাই? এবার বলে কি লিখবো, এত এত আপনার ওই যে সামারি মতো করে লেখেন। কভার লেটার বলতে? কভার লেটার বলতে হচ্ছে প্রপোজাল লেটার। ফাইবারে যেরকম প্রপোজাল লেটার লেখেন না, ফাইবারে যে প্রপোজাল লেটার যেটা আপনারা লেখেন, ঠিক তেমনি কভার লেটারটা এখানে। হ্যালো, আই অ্যাম অমুক, I am Dipu, no, I am Dipu, a professional graphic designer.
হ্যাঁ, প্রোডে কেটে দেন। আই হ্যাভ থেকে প্রোডে কেটে দেন। আই এম দীপু, না এটা পরে হবে। আই এম দীপু। আই এম দীপু। হ্যাঁ, হুম, আই এম দীপু, আহ, a professional graphic designer. কমা দেওয়ার পরে লেখেন হ্যাভিং। কি ভাই? হ্যাভিং। আচ্ছা, এখানে আমার নেট প্রবলেম করতেছে। এখানে তো কোনো অ্যাটাচমেন্ট থাকার কথা না, তাই না? ভাই অ্যাটাচমেন্ট দেয় আপনার ওই মানে দেখানোর লাগা ক্লায়েন্টকে। যে আমার এই ধরনের কাজ আছে, আপনি কি এটা মূলত কাজ, এটা এটা এই জিনিসটা হচ্ছে মূলত আপনার ওই একটা প্রজেক্ট শেষ হয়ে গেলে তারপরে মেবি দেয়। হুম, তো এখানে তো আপনি কি প্রোফাইল আপলোড করছেন দীপু সাহেব? প্রোফাইলে কিছু আপলোড করছেন? কোন প্রজেক্ট আছে কি মানে দীপু ওই কি হারাই গেল নাকি? হ্যালো ভাইয়া, হ্যালো হ্যাঁ, ভাই, আমার নেট প্রবলেম করতেছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার পোর্টফোলিও আছে না, ওইখান থেকে কিছু মানে প্রজেক্ট ফাইল হ্যাঁ, আপনি দেখানো যায় এই সব। অ্যাটাচমেন্টে কিছু প্রজেক্ট ফাইল দিয়ে দিবেন। প্রজেক্ট ফাইলটা কি আসলে আপনি প্রোফাইল যে প্রোফাইল আপলোড করবেন ওইটা কিছু লোগো দিয়ে দিবেন। এখানে বোঝাই দিচ্ছে নিচে যে ইউ মে অ্যাটাচ হুম, up to 10 files under the size of 25 MB each, মানে স্যাম্পল হিসেবে আর কি। হ্যাঁ, মানে দিতে হবে। রেফারেন্স হিসেবে ক্লায়েন্টকে দীপু, আপনি কি আর শুনতে এখানে পাচ্ছেন? স্যাম্পলটা আপনি দিবেন যে কাজের উপর মানে নিয়ন চাইছে, নিয়ন টাইপের যদি কোনো লোগো থাকে আপনার ওগুলা দিবেন। ওই ধরনের কাজ দিবেন, মানে ক্লায়েন্ট নিয়ন টাইপের তো লোক আমার কাছে নাই ভাইয়া। নাই। ওই সেক্ষেত্রে কি মানে করতে হবে? ক্লায়েন্ট সেক্ষেত্রে যে কাজটা চাবে সেই টাইপের যদি দিতে পারলে ভালো হয়। ভালো হয়, তো ক্লায়েন্টের সুবিধা হয় যে না, এই ছেলে তো এরকম কাজ পারে। হুম, তো রবিন ভাই, দীপু ভাই, আপনি আপনি একটা কাজ করেন, আগে প্রোফাইলে ছবি আপলোড দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ক্লাসে প্রোফাইলে কাজ আপলোড দেন, ঠিক আছে? পোর্টফোলিও আগে হ্যাঁ, পোর্টফোলিও আপলোড দেন আগে। দেন এই প্রসেসটা এখানে আপনি ফাইবারে যেভাবে প্রপোজাল লিখছেন, ঠিক এইখানে ক্লায়েন্টের কাজের ধরন অনুযায়ী কভারটা লিখতে হবে, আচ্ছা ভাই। ঠিক আছে? দেন অ্যাটাচমেন্টে আপনি কিছু ফাইল দিয়ে দিবেন, দেন প্রপোজাল সাবমিট। আপনার আইডি তো ওকে, রবিন ভাই। না, ওই যে একটা মেসেজের কথা বলছিলাম, সেই মেসেজটা পাইনি আর কি, এর জন্য আর কি। আপনার অ্যাকাউন্টে ঢোকেন। রবিন ভাই, আপনার অ্যাকাউন্টে কি কোনো আসছিল, কোনো মেসেজ আসছিল ইমেলে যে আইডি ইজ অ্যাপ্রুভ এরকম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বিডিং করতে পারবো বলে দিচ্ছি। না কিন্তু সেক্ষেত্রে তো আহ, এনাদের তো কিছুই আসে নাই, কিন্তু এনাদের তো বিডিং অপশন খোলা। ভাই কয়েন তো দেয় বলতে পারতেছি না। 20টা কানেক্ট দেয়, 20টা কানেক্ট দিলে তাহলে বোঝা যায় যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। 20টা কানেক্ট দিছে প্রথম অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলে। আর আপনার ওই যে একটা মেসেজ দিয়ে দেয়, আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম যে এই মেসেজটা শো করে কংগ্রাচুলেশন জানায় যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়। আচ্ছা, আচ্ছা, আপনার ফিডে কি আসছে দেখেন। এখানে আসছে ভাই লোগো ডিজাইন। আই এম এ লোগো ডিজাইনার। উনি আবার এটা কি লিখলো বুঝলাম না। উনি নিজেই লিখছে আই এম এ লোগো ডিজাইনার। না, এটা তো আপনার ক্লায়েন্টের কাজ না। আপনি প্রথমটা দেখেন, তো এটাই বুঝতেছি। প্রথমটা দেখেন।
যেখানে বলছে gustoso about a takeaway serving Portuguese style food with piri piri chicken as the main food on the menu. What do we need? We need branding of our company. আচ্ছা এটা ক্লিক করেন। Why do we need it? হ্যাঁ ঢুকেন এটাতে, আমার ব্রিফিংটা পড়ি। 4 ঘন্টা আগে পোস্ট করছে, আপনার নিউজ ফিডে চলে আসছে, দেখছেন? তার মানে কি দাঁড়াচ্ছে, আপনার প্রোফাইলটা কিন্তু বেশ বেশ ঘুরঘুর করতেছে। About a takeaway serving Portuguese style food with pre-piri chicken as the main food on the menu. We need branding for our company. Why do we need it? This is a brand new takeaway, so we don't currently have any branding. আচ্ছা brand new takeaway, আচ্ছা ভালো কথা। ডিসকাশন নেম হচ্ছে কি ওটা, গোস্তোস্ট বা গোস্তোস, যাই হোক। Our vision for the project, we want to give an authentic character to our shop and we want our logo to reflect this. The logo should also include the words Piri Piri Grill as a tagline. নামটা খেয়াল করছেন, Piri Piri Grill as a tagline, Portuguese word. We would like the color scheme to be inspired by Portuguese color palettes. খেয়াল করেন, Portuguese color এটা তো palettes. ট্যাগলাইন হবে, বাট লোগোটা কি হবে ওটা তো বুঝলাম না। আচ্ছা তা দাঁড়ান না, ওইটাই লোগো নাম হবে, পিরি পিরি গিলস অ্যাজ এ ট্যাগলাইন। We would like the color scheme to be inspired by Portuguese color palettes. The logo needs to be attractive and set us apart from others. Okay, ভালো কথা। We would like something hand-drawn, raw but trendy at the same time. Something hand-drawn, raw but trendy at the same time. Where will our branding be used? We will need to use it both digital and print formats, from websites and social media to packaging and flyers. খেয়াল করেন, সে তার মানে একটা সে সোশ্যাল মিডিয়ার জন্য এক ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য লোগো থাকবে, প্রিন্ট মিডিয়ার জন্য লোগো থাকবে। আপনাকে একই লোগো জেপিগ, আপনাকে একই লোগো প্রিন্ট ফরম্যাট এবং ডিজিটাল ফরম্যাট এবং ওয়েব ফরম্যাট দুটো জায়গার জন্যই তৈরি করতে হবে। সেই একই লোগো আপনার ফ্লায়ারে কেমন যাবে, প্যাকেজিং এ কেমন যাবে, সেটা আবার আপনাকে শো করতে হবে। তার মানে এখানে কিন্তু ও আপনাকে কোনো পেমেন্টে যায় না, ফিক্সড কোনো পেমেন্টে যায় না, খেয়াল করছেন? ফিক্সড যায় না ভাই, ইন্ডিয়ান। ইন্ডিয়ান ফিক্সডে যায় নাই, তার মানে আপনি এখানে ওপেন বিট, খেয়াল করেন, দিস ইজ দ্য ওপেন বিট, মানে আপনি কত চান। এখন তার কিন্তু অনেক কাজ, লোগো দুইটা, হ্যাঁ তিনি অন টাইম প্রজেক্ট, লোগো নিবে, বিজনেস কার্ড নিবে, আর কি কি আর তো কিছু। দুইটাই চাচ্ছে তিনি। আচ্ছা উপরে যান, আমরা ব্রিফটা একটু ভালো করে পড়ি। এখানে তিনি নাম দিয়েছেন প্রি প্রি গ্রিল। আচ্ছা নেম কোস্টোসো, ঠিক আছে। এ টেকওয়ে সার্ভিং পর্তুগিজ স্টাইল ফুড উইথ প্রি প্রি চিকেন অ্যাজ দ্য মেইন ফুড অন দ্য মেনু। প্রি প্রি চিকেন, আচ্ছা ওকে। Brand new takeaway, so we don't currently have any branding. তার মানে লোগোর মেইন লোগোর নাম হবে ওই যে গুস্তোসো নাকি ওইটা, হ্যাঁ গুস্টোসো, পর্তুগিজ ভাষা। ওইটা হবে মেইন নেম এবং প্রি প্রি গ্রিল এই নামটা ট্যাগলাইন হিসেবে যাবে লোগোতে। আমরা অনেক সময় এমন লোগো দেখি না, যে লোগোর নিচে অনেক সময় ট্যাগলাইন থাকে, তো এটাও ওই ধরনের। মানে এটা আর কি রেস্টুরেন্ট লোগো আর কি। হ্যাঁ রেস্টুরেন্ট লোগো, সাপোজ আপনার ফ্রেশে দেখবেন, ফ্রেশ পানিতে বা বামের পানিতে লেখা থাকে পিওর, মাম লোগো নিচে আবার লেখা থাকে পিওর অ্যান্ড ক্লিন, বা এটা লেখা থাকে ফ্রেশে লেখা থাকে সজীব এবং সতেজতা, ডানোতে আছে। তো এটাও ওই ধরনের। এখন যেহেতু ও এখানে কোনো ওপেন বিট দিছে, আপনার লোগো, আপনাকে লোগো করতে হবে দুইটা ফরম্যাটে, প্লাস বিজনেস কার্ড করতে হচ্ছে, আর কি করতে হচ্ছে,
Also, we would like something hand-drawn, raw, but trendy at the same time. Hand-drawn, raw. Hand-drawn মানে হচ্ছে এইটা বলার কারণ হচ্ছে লোগোর যেন কোনো সিমিলারিটি না থাকে। আপনি যদি হাতে এঁকে তৈরি করেন তাহলে সেটা কোনো অন্য কোনোর সাথে সিমিলার হবে না। র বা ট্রেন্ডি, ট্রেন্ডি হতে হবে এবং র মানে কিছু কাঁচা কাঁচা ভাব থাকবে লোগোর ভিতরে আর কি। তার মানে পেন টুল মানে একদম র লোগো তৈরি করতে হবে। এখন যেহেতু আপনার এখানে হচ্ছে লোগো প্লাস বিজনেস কার্ড দুটোই করতে হচ্ছে এবং লোগোর ফরমেশন বেশি, আপনাকে আর পোস্টার ফ্লায়ারে কেমন দেখা যাবে এরকম একটা মকআপে দেখাইতে হবে। আবার ধরেন যে প্যাকেজিং এ কেমন দেখা যাবে এরকম একটা মকআপে দেখাইতে হবে। তো রবিন সাহেব, আপনি এই প্রপোজালটাতে কত বিট করতে চান? এখানে তো অনেক কাজ ভাইয়া, মানে নিউ অবস্থায় $50 করা যায়, আর যদি বলেন যে এক্সপার্ট অবস্থায় তাহলে তো $150 হয়। আচ্ছা, যেহেতু আপনি এক্সপার্ট ঠিক আছে, বাট নিউ ইন আপওয়ার্ক, আপনি এটাকে একটা কাজ করেন, $60 বিট করেন, $60। এবং সেক্ষেত্রে তো আপনার পোর্টফোলিওতে তো লোগো আছে তাই না? লোগো, বিজনেস কার্ড, ব্র্যান্ডিং সবই আছে। আচ্ছা, তাহলে আপনি লোগোর এবং অ্যাটাচমেন্ট ফাইলে লোগোর একটা স্যাম্পল দিবেন এবং হচ্ছে আপনার একটা এটাতে না করি আমি, এটা তো পেমেন্ট মেথড ভেরিফাইড না, তারপরে ইন্ডিয়ান ক্লায়েন্ট, অনেক ঝামেলা আছে। হ্যাঁ বুঝেছেন? পেমেন্ট মতো বেনিফিট না। ভাইয়া আর আমি আপনার এটা যে- বলতে চাচ্ছিলাম যে ওই ক্লায়েন্টের দেখেন পেমেন্ট মেথড ভেরিফাই না এক নাম্বার, তারপরে আবার সে এখন এখন পর্যন্ত কোনো কাজ মানে কমপ্লিট করে নাই, একটা মাত্র জব পোস্ট করছে, এটাই প্রথম। আর এক্ষেত্রে সর্বপ্রথম আপনার একটা কানেক্ট নষ্ট হবে। ইন্ডিয়ান। এটাতে এটাতে বিট না করাই ভালো। না না, এটাতে তারপর আবার সেই ইন্ডিয়ান ক্লায়েন্ট। সব থেকে বড় কথা, ইন্ডিয়ান ক্লায়েন্টদের কোনো ভরসা নাই। আর ভাই আমার কানেক্ট আছে 20টা, চিন্তা ভাবনা করে করি আর কি। হ্যাঁ, পেমেন্ট মেথড 20টা কানেক্টের ভিতরে যদি আপনি একটা অর্ডার কমপ্লিট না করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আবার আপনার ওই অর্ডার কানেক্ট কিনে নিতে হবে ডলার দিয়া। এই কাজ করতে হবে, বিপদ আছে। তো শুনেন, আপনারা এই যে ক্লায়েন্ট গুলো যাদের পেমেন্ট মেথড ভেরিফাইড না, ভুলেও তাদেরকে বিট করতে যাবেন না। আমরা অন্য কাজগুলো দেখি। সবাই খেয়াল করবেন। এটা ভাই পেমেন্ট ভেরিফাইড। আচ্ছা, আপওয়ার্কে ঝুঁকি ঝামেলা আজকেই সেরে ফেলবো, আর রাখবো না। ওকে। এদিকে শামীম সাহেব আটকাই গেছে। কি যে করলেন শামীম সাহেব, আপনাকে ধরে আমার মারতে ইচ্ছা করতেছে। যাই হোক, মারতে পারতেছি না আপনাকে। ভাই সামনে থাকলে তো মারতে পারতেন। মারতাম কি, বড়দেরকে তো আর মারা যায় না, মুখ দিয়ে মারতে হয়। কি আসলে ভাই যে কি করলাম আমার ভালো লাগছে না। আপনি বলবেন না আমাকে যে আপনার আইডি নাই, তাহলে আমরা আগেরটা দরকার হলে আগেরটা আবার রিওপেন করতাম। ভাই বলছি তো আপনাকে। না না, আপনি আপনি এটা খেয়াল বলেন নাই। করেন। আপনি বলছেন যে আপনি এটা বলেনই নাই। আপনি এরকম বলছেন এটা ছিল, ওটা অনেক আগে বাতিল হয়ে গেছে, বাতিল করে দিয়েছি। কিন্তু আপনি না, ওইটা 3-4 দিন আগে যে ডিঅ্যাক্টিভ করছেন এবং আপনার কুকিটা তো এখনো থেকে গেছে। আপনার অতীত ইতিহাস, আপনার যে একটা অতীত ইতিহাস আছে সেটা আপনি মুছে ফেলবেন কি করে? ভাই 2বার আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি এই নিয়া, এইবার 3বার অ্যাকাউন্ট খুললাম। ইস, আপনি আর আপওয়ার্কে আপনাকে মিনিমাম 1-1.5 মাস ওয়েট করতে হবে। দেখেন তো এখানে কাজটা কি আছে। ক্রিয়েট এ স্পেশালাইজড প্রোফাইল চাচ্ছে আর কি, মানে এটা থাকলে বেটার হয়। তো আমি যদি এটাতে সাবমিট করি আমারটা নাও নিতে পারে, যাদের এটা আছে স্পেশালাইজড প্রোফাইল তারা তাদেরটাই নিবে। আচ্ছা, এটা কত ডলার ছিল? $300। এটা জাস্ট শুধু তাদের বিজনেস কার্ডের জন্য লোগো নিবে আর কি। আর we are a startup doing community service to help the COVID-19 pandemic. দেখছেন, সে কিন্তু এন্ট্রি লেভেলে ডিজাইনার চাইছে। আই এম লুকিং ফর ফ্রিল্যান্সার্স উইথ দ্য লোয়েস্ট রেটস। এখানে যেটা বোঝা যাইতেছে ভাই, তিনি কিন্তু লোগো একটা বানাবে না, অনেকগুলাই নিবে সম্ভবত। এটাতে বিট করলে চান্স আছে।
আপনার, কারণ তিনি যেহেতু আপনার নতুন লেভেলের লোক খুঁজতেছে, সেহেতু একটু নতুন লেভেলের অবস্থায় তিনি চাইবে যে একটু বেশি কাজ করায় নেওয়ার জন্য একটু নতুনদের কাছ থেকে। চলো, রবিন ভাই এটাতে বিট করেন। এটাতে বিট করেন আপনি, আমিও তাই বলি। নতুন অবস্থায় কাজ বেশি করে দিলেন, সমস্যা কি ভাই? কারণ আপনার কথা হচ্ছে আপনার কাজ ভাই একটু পাওয়া। ঝামেলা আছে, কারণ এটাতে বিট করলে আমার 4টা কানেক্ট চলে যাবে। রিকোয়ার্ড কানেক্ট টু সাবমিট এ প্রপোজাল ফর, 4টা কানেক্ট চারটা থাকবে। কানেক্ট যাবে, কিন্তু আপনার যদি কাজ পাওয়ার চান্সটা কিন্তু এটার মধ্যে আছে, এটা বুঝতে হবে। এখন বিষয়টা হলো যেটাতে একটা কানেক্ট আছে ওগুলাতে ট্রাই করতে হবে, বুঝে ওকে, শুনে। ওকে, ব্যাক যান। আগে তো 4টা একবার কানেক্ট শেষ করে ফেলি। আচ্ছা, চারটা আচ্ছা, কানেক্ট শুনেন শুনেন শামীম সাহেব, যেহেতু রবিন ভাই একটু ইনসিকিউর ফিল করতেছে, ঠিক আছে, আমরা একটা আরো আরো ইজিতে যাই, এবং এটা তো ফিক্সড প্রাইস 300। জি জি, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আর যেহেতু ক্রিয়েট স্পেশালাইজড আছে। 4টা কানেক্ট, ধরেন কাজ না পাইলাম, 4টা কানেক্ট চলে গেল, হুম, নিচে যান। এরকম আছে, ওই 4টা কানেক্টে একটা কাজ পাইতে পারি। আচ্ছা, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এই দেখেন, এটাতে যান, পরটাতেও যান, দুইটাকে দুই ট্যাবে খোলেন। আফসার আবি, আপনি যে গিগ ডিলিট দিলেন, নতুন গিগের জন্য কি কাজ করছেন আপনি? ভাইয়া লোগো রেডি আছে আর ওই যে ভিজিটিং কার্ড রেডি আছে, এগুলো আপ দিব। নতুন আগের কাজগুলোর সাথে কি নতুন কোনো কাজ, এক্সট্রা কোনো কাজ কি যোগ করছেন, নাকি আগেরটাই? না ভাই আগেরটাই। তাহলে আপনি লাস্ট কিছু দিনে কি, মানে আপনার আপডেট কি, আপনি কি কাজ করছেন? এই দেখেন শামীম সাহেব প্রতিদিনই কিছু না কিছু কাজ করতেছে, নতুন ডিজাইন তৈরি করতেছে। আপনারা নতুন ডিজাইন কি তৈরি করছেন? আপনার ফ্যামিলি প্রোগ্রাম কি শেষ হয়েছে? আচ্ছা, এটা কি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন 9 আওয়ার্স আগে, প্রপোজাল ফর 1, দেখেন রিকোয়ার্ড কানেক্টস টু সাবমিট এ প্রপোজাল, এটা 1 আছে, আপনার অ্যাভেলেবল কানেক্টস 20, ঠিক আছে, এটা আবার আওয়ারলি দিছে। এখানে ভাইয়া অনেক এই যে পটেনশিয়াল ওয়েবসাইট লেআউট সম্পর্কে ধারণা নাই আমার, তারপর ইনভয়েস, পারচেজ অর্ডার এগুলো সম্পর্কে ধারণা নাই, ভিডিও প্রপোজাল, ট্রিটমেন্ট ডিজাইন এগুলো সম্পর্কে ধারণা নাই, যাতে না করি। আচ্ছা, ওটা আমাকে একটু পড়তে দেন। লুকিং ফর এ নন স্টপ শপ ফ্রিল্যান্স ফর এজেন্সি ফর রিডিজাইন দ্য ভিজুয়াল আইডেন্টিটি, রিডিজাইন, তাদের আগে ডিজাইনকে চেঞ্জ করতে হবে। ফর এ বুটিক ভিডিও প্রোডাকশন কোম্পানি স্পেসিফিক্যালি, ভিডিও প্রপোজাল, ট্রিটমেন্ট ডিজাইন, পারচেস অর্ডার, ইনভয়েস, পারচেস আপনারা পারতেন। পটেনশিয়াল ওয়েবসাইট লেআউটস, নট ডেভেলপ, জাস্ট ভিজুয়াল প্রোটোটাইপ। ভিজুয়াল প্রোটোটাইপ মানে হচ্ছে একটা ওয়েবসাইটকে আপনি ধরেন একটা পেজ, A4 পেজকে আপনি ওয়েবসাইটের মতো করে সাজায় দিলেন, কালার স্কিম দিতে হবে, টাইপোগ্রাফি স্কিম দিতে হবে, লোগো, এটা আপনি পারবেন না, এটা অনেক রাফ কাজ, কারণ এই যে কালার স্কিম এবং টাইপোগ্রাফি স্কিম আপনার তৈরি করতে পারবেন না, এগুলো করতে গেলে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার লাগবে। ব্যাকে যান। এই ট্যাবটা কেটে দেন। আচ্ছা, logo design for artist, use the signature mark that I provide to you as a foundation for a clean, elegant, দেখেন তিনি অনেকগুলো অ্যাটাচমেন্ট দিছে, নামায় ফেলেন অ্যাটাচমেন্ট গুলো। ওকে, অ্যাটাচমেন্ট পরে দেখি, আচ্ছা আগেই দেখি অ্যাটাচমেন্ট। দেখে নেই নাকি? আগে অ্যাটাচমেন্ট দেখে নিই। এম এম এটা কিন্তু আর্টিস্ট লোগো, মানে টাইপোগ্রাফিতে যাবে আর কি, খুবই সহজ কাজ। ইলাস্ট্রেটরে যাবেন, ফন্ট নেবেন, ক্রিয়েট আউটলাইন করবেন,
পেন টুল নেবেন, শেপ বিল্ডার টুল নেবেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, ভাঙচুর করবেন। Renewed reflection. হ্যাঁ, মানে উনি একটু এই ধরনের লোগো চান। আচ্ছা, এটা বুঝতে পারছি, সমস্যা নাই। ব্রিফিং ডেসক্রিপশনটা পড়ি। আচ্ছা, আপনি পড়েন, আমি শুনি। Use the signature mark that I provide to you as a foundation for a clean, elegant, refined logo image. I would like to use the teal color to coordinate with the branding of my image consulting company. আচ্ছা, এখন See সার্চ for করেন my artwork. হট ইজ টিল কালার, গুগলে যান, লেখেন হট ইজ টিল কালার। Teal color. Blue-green color. Yeah. Teal is a blue-green color. Its name comes from that of a bird, আর যে কোনো একটা the common teal, Anas greca. এই যে দেওয়া আছে। Blue-green. এই যে এটা, এই কালারটা নিতে হবে, মানে ব্লু আর গ্রিনের মাঝখানে সম্ভবত। আচ্ছা, মানে ব্লু গ্রিনে যতগুলো শেড আছে সবগুলো টিল কালার। ওকে, দেন মানে ব্লু এখানে RGB, মানে হচ্ছে ব্লু এবং গ্রিন মিক্স করলে টিল কালারটা আপনি পাচ্ছেন। টিল হচ্ছে একটা পাখির নাম, সেখান থেকে এই কালারটার এই কালারের নাম আসছে। ওকে, গো টু দা ডেসক্রিপশন। আচ্ছা এখানে একটা লিংক দিছে, এটাতে একটু দেখি ভাই কি অবস্থা। দেখেন, Add a small scrap me. এটা হচ্ছে ওই আর্টিস্ট লোগো, তো এটা তার লিংক আর কি, তার প্রোফাইল লিংক। বুঝতে পারছেন? হুম, পরে আর কি বলছে তারপর I am looking for a very simple ভেরি সিম্পল। করবো design that will connect the signature mark in my artwork to my business. Attached are several images including my basic signature mark as well as an option that I try to put together myself. I have also attached here a gold logo. তারপরে I have also attached here a gold logo where I like the line quality. Gold logo to পাইলাম না। ও এটা মানে এরকম টাইপের কিছু করতে হবে তার ইয়াটাকে আর কি। এগুলাকে বলে সিগনেচার মার্ক স্টাইলের লোগো। এবং এই আর আমাকে বলতে দেন, উনি যেটা বুঝতে পেরেছে এটা। হ্যাঁ, আমাকে বলতে দেন। আর্টিস্টরা যারা আর্কিটেকচারাল যারা এই ধরনের সৃজনশীল কাজ করেন, তাদের সিগনেচার মার্কটাই হচ্ছে লোগো তৈরি, মানে তাদের লোগোগুলা সিগনেচার মার্ক স্টাইলে হয়। তো ধরেন এই যে ধরেন এটা কিন্তু সিগনেচার স্টাইলে করা, তার মানে কিন্তু আপনি এটাই করছেন না। তিনি নাম কি দিবেন তার? না, উনি এটা স্যাম্পল দিছেন, উনি নিচে করে দিছেন। হ্যাঁ, স্যাম্পল দিবেন। তার লোগোর নাম কি? আচ্ছা বাকিটা পড়ি আগে, এখানে তো দেখলাম না এখনো। এই যে MMG। আচ্ছা, ওকে, MMG জি আছে কিন্তু, যে মাঝখান থেকে জি দেখছেন, ভাই এখানে জি তো বুঝতেছি না আমি। এইটাকেই বলে সিগনেচার মার্ক। এই যে জি কোনটা, এই দুইটা এর মাঝখানে জি আছে, খেয়াল করেন। দুইটা এর মাঝখান দিয়ে দেখেন আপনার একটা জি আছে, তো ভালো করে লক্ষ্য করে দেখেন, বুঝতে পারবেন। একটু উল্টাই দিছে আর কি নাকি? যেটাই হোক, তিনি জিটাকে এইভাবে প্রকাশ করছেন আর কি, বড় হাতের জি এটা। তারপরে এখানে আছে included too is the logo for my image
consulting business, I also hoping to use the teal color so that I can maintain consistency with branding accessories. But I am open to option. গোল কালার অথবা Also, টিল the কালার logo is বলতে দেন, গোল কালার অথবা টিল কালার এই দুটো জায়গায় সে অপশন আছে আপনার, মানে ওপেন। আপনি টিল কালারই করবেন। তারপরে ওয়ান্স দ্য লোগো ইজ ডেভেলপ, once the logo is developed, I would like a business card design using a similar format as what I have for my current business. ওকে, লোগোর সাথে আর কি বিজনেস কার্ডটা নেবে আর কি। অ্যাটাচমেন্ট কিন্তু দেখেন সবগুলা এমএলএম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? ML তার নামটা কি হবে? এমএলএম। দেখেন তো একটু, আবার আবার খেয়াল করেন, কিন্তু এল তো এভাবে হয় না, এম এল এম। আচ্ছা, MLM আবার আপনার এখানে দেখাইলো কি MM ক্যাপস নেই, বেশি কিছু দেওয়া নাই এখানে। যাই হোক, আপনাকে আপনি বিট করার পরে তো ক্লায়েন্টের সাথে কথা হবেই, তাই না? হ্যাঁ, যে সেটা এমএমজি আর এমএলএম, যেহেতু উনি এমএলএম লিখছে তার মানে এমএলএমটাই হবে। আচ্ছা। এটা তার ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, ওকে। ওনার পেমেন্ট ভেরিফাইড ইউনাইটেড স্টেটস, তারপর আপনার 67% হায়ার রেট আছে, ভালোই। ইন্টারমিডিয়েট চাইছে, ওয়ান টাইম প্রজেক্ট। অন টাইম প্রজেক্ট। এখন আপনাকে করতে হবে লোগোর কাজ এবং হচ্ছে কিসের লোগো এবং ভিজিটিং কার্ড। এখানে ভাইয়া কিছু ঝামেলা আছে। জব সাকসেস স্কোর আছে at least 90% থাকতে হবে, আমার নাই, এর জন্য লাল বাতি দেখাইতেছে। তারপরে ইনক্লুড রাইজিং ট্যালেন্ট নাই, আমার শুধু আছে ইংলিশ লেভেল ফ্লুয়েন্ট। এই শুনেন, না থাকলেও আপনাকে করতে হবে। না, আমি ভাইয়া যেটা দেখছি মানে এরকম আপওয়ার্কে অনেক জব থাকে যেগুলোতে কোনো প্রিফার কোয়ালিফিকেশন চায় না। তো যারা নতুন তারা ওই কোয়ালিফিকেশন ছাড়া গুলোতে অ্যাপ্লাই করলে ভালো হয়। মানে খুঁজতে হবে, আমাদের অনেক জব খুঁজে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, ওকে, ব্যাক যান। আরেকটাতে আমরা আছে কভার লেটার। আমি যেটাতে দেই আমি দেখতেছি যে আমি নিউ, আমার কোনো জব সাকসেস নাই, এখানে চাইছে 90%। আচ্ছা, ঠিক আছে, তো সেক্ষেত্রে মানে কিছু কিছু সময় রিস্ক নিতে হয়। আচ্ছা, আমরা রিস্ক নিলাম না এখানে। আর এই ধরনের লোক আপনি তৈরি করতে পারবেন না, কারণ আপনার এই ধরনের লোগো স্যাম্পল আপনার পোর্টফোলিওতে নাই। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। তো আমরা যেটা করতে যাচ্ছি যে আজকে এনিহাও একটা জবে আমরা হচ্ছে সাবমিট করব প্রপোজাল লেটার। তো অনেকের সমস্যা হচ্ছে প্রপোজাল লেটার নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে। এই সমস্যা যদি মিটে যায়, বাদবাকি যারা আছেন উম্মে কুলসুম, করিমুল ভাই, আমির হামজা রনি, বাদবাকি সবাই আছেন, সবাই কিন্তু জিনিসগুলো দেখছেন। তাতে করে কি হচ্ছে, আমার আপওয়ার্কে যে ঝামেলাটা সেটা মিটে যাচ্ছে। প্রপোজাল লেটার, এই সেই, এখানে এই খুঁটিনাটি জিনিসগুলো কি, ওই খুঁটিনাটি জিনিসগুলো কি। যদি একটা জবে যদি আমি পারফেক্টলি বিডিংটা করে দেখাইতে পারি, আপনাদের এই হেজিটেশনটা কেটে যাবে। আমি সেই চেষ্টাতেই আছি। ওকে, দেন আমার এটা মাইনাস গেল। আপনি আরেকটাতে যান। লেআউট ডিজাইন ফর বিজনেস কার্ড। আপনাকে সাজেস্ট করছে কয়টা মোট প্রপোজাল এই মুহূর্তে আপনার কাছে কয়টা আছে সাজেশনে? 20টা। 20টা। ওকে, না না, ওনার প্রপোজাল 20টার মধ্যে 15টা পড়ছে সম্ভবত। না না, সরি, একটু দাঁড়ান, এখানে ঢুকলে বুঝতে পারবো। আপনার কাছে এই হ্যাঁ, মুহূর্তে কয়টা আছে? ওরকমই। আপনার কাছে এই মুহূর্তে কয়টা প্রপোজাল? আমার কাছে 20টা আছে। 20টার ভিতর থেকে আমাদের একটা করতে হবে, তাই তো? এখানে 2টা লাগবে, এখানে করলে দরকার নাই, আমরা ফর আর্টিস্ট বাদ আরেকটাতে যান।
এটা দেখেন ভাইয়া, ওইটা তো দেখলাম। নিচে এটাতে তো হুম 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 ইউজ করে যান। বিজনেস কোচ, উপরটাতে বিজনেস কার্ড যেটা, ওইটাতে দিছি। আরেকটা দেখি, দুইটা নিয়ে যাই। এটা লোগো ফর এ নিউ অপটিমাইজেশন প্র্যাকটিস, দরকার নাই। নিউ স্টার্টআপ লোগো ডিজাইন, এটাতে ঢোকেন। আচ্ছা, এখানে স্পেশালাইজড প্রোফাইল চাইতেছে। না, এটা আপনার কাছে চায় নাই, এটা বলছে যে স্পেসিস প্রোফাইল হলে ভালো। স্পেশালাইজড হ্যাঁ, প্রোফাইলস ক্যান হেল্প ইউ বেটার হাইলাইট, এটা আপনাকে আপওয়ার্ক সাজেস্ট করতেছে, এটা আপনাকে ক্লায়েন্ট সাজেস্ট করে নাই। তারপরে লুকিং ফর এ ডিজাইনার, looking for a designer to create a business card design for me, two-sided. I have a logo and would like you to match the color of some of the text to the logo color. দেখছেন? তার মানে লোগো কালারের উপরে বেস করে আপনাকে ফন্ট এবং বাদবাকি ডিজাইনটা করতে হবে। আচ্ছা, লোগোটা দেয় নাই, লোগো দিছে তো না, দেখেন। না স্যাম্পল দেয় নাই। এখানে ভাইয়া দিছে অ্যামাউন্ট আর্ন 100+ অ্যামাউন্ট আর্ন থাকতে হবে আমার। মানে সে যে আমাকে কাজ দিবে, আমি যদি কোনো চিটিং করি বা আমি কোনো ইয়া করি, তাহলে সে যেন ইয়াটা ব্যাক নিতে পারে আর কি। অনেক হিসাব করে দিছে আর কি। আপনাকে কাজ দিবে, আপনি ডলার না পাওয়ার আগে কোনো চিটিং এর কোনো ব্যাপার নাই। জব সাকসেস রেট কি করবো বলেন এখন? এটাতে আপনি দিবেন না, এটাও বাদ দেন, আমরা একটু ঘুরে আসি। এটাকে রাখেন, এটাকে অনলাইনে রাখেন, মানে এই ট্যাবটা খোলা রাখেন, আমরা এটা দেখে আসি। স্টার্টআপ লোগো ডিজাইন, বাবা 1000। না, এটা বাদ দেই। হ্যাঁ, এটাতে পারবেন না, এটা স্টার্টআপ লোগো ডিজাইন চাইছে। আচ্ছা, তারপরে এটাতে যান, কোম্পানি কোম্পানি লোগোতে যান, ইলেকট্রোমেকানিক্যাল জেনারেল মেইনটেনেন্স। পারবেন, এটা আবুধাবি তো ইউএই। আচ্ছা, এখানে বলছে we need a logo to get the business off the ground. We need an initial logo, icon and color palette in the next 24 hours. Emergency ভাইয়া। 24 ঘন্টা ইমার্জেন্সিতে। ডলার কত দিছে? এখানে লেখা আছে ভাই, একটু দেখেন। 12 hour average hourly rate paid 4 hours, আর 2 hires 2 active। দুইজন এখন হায়ার করে ফেলছো আমি দুইজনকে মেবি। এখানে 2 অ্যাক্টিভ দেখাইতেছে। আচ্ছা, তাহলে বাদ দেন। নিচে প্রপোজাল দিছে, প্রপোজাল পড়তে 2 ঘন্টা লাগবে। আপনাকে পেমেন্টটাও তো সেরকম দিবে। 4 ঘন্টায় আমাকে কত দিবে ভাই? $12 করে দিলে তো $60। ঠিক আছে, কিন্তু আপনাকে তো ওইখানে তো আপনাকে আপনার দেওয়া আছে 12 আওয়ার্স, ঠিক আছে, আপনি তো বিডিং করবেন। তারপর কি আছে? এটা ফিক্সড প্রাইস, এখানে আপনার বিডিংটা করতে হবে। এখানে লেখছে ক্রিস্টাল লাইন হুম, ইলেকট্রোমেকানিক্যাল জেনারেল মেইনটেনেন্স আবু ধাবি ইউএই। হুম। এখানে জাস্ট খালি কোম্পানির লোগোটা ইয়া করতে হবে। অ্যাটাচমেন্টটা দেখি। ওই যে দেখেন নিচে কিছু অ্যাটাচমেন্ট দেওয়া আছে, জুম করে দেখেন। কোম্পানির নাম কি?
কোম্পানির নাম ক্রিস্টাল লাইন। তাহলে আপনার নাম হবে, ক্রিস্টাল ল্যান্ড মেকানিক্যাল এন্ড জেনারেল মেইনটেনেন্স। তাহলে আপনার শুধু হবে ক্রিস্টাল লাইন। ওনার কি আগের লোগো আছে? যে দেখেন, এটা তো লোগো না। না না, আপনার লোগো নাই, লোগো করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি এই ক্লায়েন্টের কি অবস্থাটা দেখেন। এখন মিডল ইস্টের ক্লায়েন্টদের ভরসা নেই। তার পেমেন্ট মেথড ভেরিফাইড, আর কি কি আছে দেখেন। মিডল ইস্ট বলতে ভাই মানে আমাদের মানে ইন্ডিয়া পাকিস্তানের ভরসা নাই। ওদিকে আবুধাবি, সৌদি আরবিয়ান এদের ভরসা রাখা যায়, কারণ এরা কাজ করে টাকা দিয়ে দেয়। আচ্ছা দেখেন এখানে কি অবস্থা। এখানে তো কোনো ডিটেলস বলে নাই। জানে দেখেন। এখানে প্রপোজাল পড়ছে 10টা সম্ভবত। ইন্টারভিউ 4জনকে নিছে। তিনি ইন্টারভিউ নিছে 4 জনের, মানে 4 জনের সাথে কথা বলছে, বাট আনআনসার্ড ইনভাইট 3 সম্ভবত। ইনভাইট সেন্ড করছে 5 জনকে, 3 জন আনসারই করে নাই। এই প্রপোজাল গুলো মানে লিমিটেড করে দিতে পারে, মানে কতটা প্রপোজাল দিতে পারবে তাদের পোস্টে, এরকম হইতে পারে নাকি বুঝতেছি না, এই জিনিসটাই বুঝতেছি না। আচ্ছা এই ওভারঅল যে 10 to 15 আর এটা মানে হচ্ছে মানে অলরেডি 10 থেকে 15 জনের ভিতর প্রপোজাল এখানে গেছে। অথবা এটা সম্ভবত আপনার এটা আমাকে একটু দেখতে হবে, আমি দেখে নেবো, সমস্যা নেই। এখন বিষয়টা হলো ক্লায়েন্টের মানে প্রপোজাল দিলে ওনার সাথে কথা বলে বুঝতে হবে উনি কি চাচ্ছে। উনি তো কিছুই বলে না যে কি করতে হবে, জাস্ট খালি একটা অ্যাটাচমেন্ট দিছে ওনার মানে আপনাকে ওনার আপনাকে ক্রিস্টাল লাইন এই নামটার উপরে লোগো তৈরি করতে হবে। ক্রিস্টাল লাইন। আপনি ক্লায়েন্টের ইয়েতে যান, ক্লায়েন্টের কি অবস্থাটা দেখেন। পেমেন্ট মেথড ভেরিফাইড, অন জব পোস্টেড 0% হায়ার রেট। এটা তার প্রথম জব। হ্যাঁ প্রথম জব, আপনি এটাতে বিট করবেন। চাইছে এখন কি কি করবো? $50 ফিক্সড প্রাইস। উনি চাইছে কি শুধু লোগো। আচ্ছা, এটা এটা একটু দেখি আগে। You will be asked to answer the following question when submitting a proposal. Have you designed other business card? এটা আছে। এটা আপনি দেখছিলেন তো, ওই যে 100 প্লাস চাইছে। এখানে অ্যামাউন্ট আর্ন চাইছে 100 প্লাস। এবং ওখান থেকে তিনি একজনকে হায়ার করছেন, অন হায়ার 0 অ্যাক্টিভ। এটাতে একটা করি নাকি? হ্যাঁ করেন। আপনি আগে ওই ইয়েল লোগোটাতে করেন না, এটাতে করেন, এটাতে। এটাতে? হ্যাঁ ক্রিস্টাল লাইনে করেন। হ্যাঁ, এটাতেই বলতেছি যে এটাতে একটা করি তাহলে। এটাতে করবেন, এটাতে কিন্তু আপনার এখানে প্রপোজাল দুটো কানেকশন। আপনি ও $50 চাইছে, তো আপনি ওকে বিট করবেন $35। কিন্তু ফিক্সড প্রাইস লেখা দিছে ভাই, ফিক্সড মানে 50। এরপরও তো বিডিং। ওকে 50 ফিক্সড প্রাইস, আগান। জেনারেল কোম্পানি। দিছেন?
আমার আগে জানতে হবে জিনিসটা কি, ক্রিস্টাল লাইন ইলেকট্রোমেকানিক্যাল জেনারেল, এটা কি? এটা একটা ওয়ার্কশপ টাইপের প্রতিষ্ঠান। ওই যে এটা কি আপনার মানে বিমানের কোনো ইয়া হবে? না 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 না, বিমান টাইপের কিছু না। ইলেকট্রোমেকানিক্যাল অ্যান্ড জেনারেল মেইনটেন্স মানে হচ্ছে আপনার ওই যে আপনার বিভিন্ন ওই ধরেন ওই যে আহ, ধরেন বাস, গাড়ি, ফ্রিজ, এসি, হ্যাঁ, বিভিন্ন মোটর পার্টস, এগুলোর মেইনটেনিং করে তারা। এখানে আছে ভাই মেকানিক্যাল কন্ট্রাক্টিং, বিল্ডিং মেইনটেনেন্স, হুম তারপরে আছে এটা কি লেখছে, অনশোর এন্ড অফশোর অয়েল এন্ড গ্যাস ফিল্ড হুম ফ্যাসিলিটি সার্ভিস। হুম, মানে মেশিনারি, তারা হচ্ছে মেশিনারি মেইনটেইন করে। আচ্ছা, বিল্ডিং মেইনটেনেন্সটা বলতে আপনার বিল্ডিং এর যে ফায়ার সার্ভিস, লিফট, তারপরে লিফট, হ্যাঁ বুঝছি, এগুলো আর কি। বিল্ডিং এ যান। বাই প্রজেক্ট কি নাকি? অবশ্যই বাই প্রজেক্ট। ক্লায়েন্ট বাজেট 50। $10 কাইটা নিবে? হ্যাঁ, প্রথমত আপনাকে 20% কাটবে না, 25% কাটবে। লেস দেন 1 মান্থ। কভার লেটার। হ্যাঁ, আপনি কিভাবে লিখতে চান লিখতে থাকেন, কারেকশন দেওয়া থাকলে আমি দিব। মুখে মুখে বলবেন আর লিখবেন। ওনার নাম তো দেওয়া নাই এখানে, নাম দেওয়া আছে? না, ইয়ার্স অফ জায়েদ। দরকার নেই, এটা দরকার নেই। শুধু হাই দিয়ে শুরু করেন, হাই অথবা হ্যালো। আচ্ছা, আপনি লেফট সাইডে দেখেন না কি নাম দেওয়া আছে? কোথাও নাম দেওয়া নাই তো। আচ্ছা, তাহলে হ্যালো থেকে আরম্ভ করেন। এটাতে না, ক্লায়েন্টের নিচে কি নাম দেওয়া আছে, এখানে কি নাম দেওয়া আছে, ইউনাইটেড আরব এমিরেটসের ওখানে কি নাম দেওয়া আছে? নাম দেওয়া নাই। অ্যাবাউট ক্লায়েন্ট, পেমেন্ট মেথড ভেরিফাইড, আর কিছু দেওয়া নাই। ইউনাইটেড আরব এমিরেটস তার নাম দেওয়া আছে, ঠিক আছে, ওটাতে প্রতিষ্ঠানের নাম বা যাই হোক। না না, এটা তো আপনার দেশের নাম দেওয়া। আচ্ছা, আপনি ওই যে হ্যালো থেকে আরম্ভ করেন। আচ্ছা, উম্মে কুলসুম, ভালো করে দেখে নেন। হ্যালো। প্রবলেম নেই, আপনি তো পারবেন। কি বলবো, মানে আমি কি নিউ সেটা বলবো নাকি? হ্যালো, এভাবে লেখেন, হ্যালো, আই এম দীপু আহমেদ, বা আই এম, আপনারটা লেখেন, তারপরে লেখেন। না, আপনাকে যেটা বলতেছে যে আমি কি নিউ সেটা কি তাকে জানাবো? এটা আপনার জানাবো, একটু অন্যভাবে জানাবো। আপনাকে লেখেন যে হাই, হ্যালো, আই এম অমুক, এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আই এম আই এম অমুক তমুক লেখেন। কমা দেওয়ার পরে লিখবেন এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আই এম ইন্টারেস্টেড। আগে কেন এগুলো লিখতেছেন? আগে লেখেন আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। দেখছেন এটা? হ্যাঁ, এটা তো লিখছি, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আই এম ইন্টারেস্টেড। ওটা পরে যে নাম লিখছেন, হ্যালো, আই এম, নাম দরকার নাই। আমি যখন পাঠাবো তখন তো আমার নাম শো করবে। আচ্ছা, তাহলে লেখেন ওখানে কি লিখছেন, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। এখানে লেখেন হ্যাভিং এ 3 years of experience
যেহেতু নতুন, কিন্তু এক্সপিরিয়েন্স আছে আমার, এটাকে প্রুভ করতে হবে। আই এম জাস্ট কাটেন। হ্যাভিং ইয়ার্স না দিয়ে হ্যাভিং 2 ইয়ার্স। মানে কোনো টাইম না দিয়ে জাস্ট এক্সপিরিয়েন্সটা বুঝে যে আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, এইভাবে কি লেখা যায় বলেন? ওকে, লেখেন having a great experience in graphic design, having a great experience in making a logo, having a great experience in logo design and corporate identity, যেহেতু আপনার প্রোফাইলটা ওই বেস। হ্যাভিং এ গ্রেট এক্সপিরিয়েন্স in logo design তো হবে না। in I'm a professional graphic designer having a great experience in the logo design. and corporate identity. এরপর আপনি কি লিখতে চাচ্ছেন? আই এম ইন্টারেস্ট। Can I keep check? I am interested in doing your work. না, I have come through your proposal. I have I have read your work proposal clearly. হ্যাঁ, উনি যে এক লাইন দিছে কি পড়ছি ক্লিয়ারলি বলেন। তাও তো কথা। সেটাই তো, মানে তো কিছু লেখি রে, আমি কি পড়লাম দেখি এই লাইনটা মানাবে না। তাহলে এটা লেখেন, I have understand I am understand your proposal. I have understand your work proposal. Work proposal আর লেখা and I am interested in doing your work. I am interested to do your work, to making your logo. I am interested to make your logo design. Design. এখন আপনি এখানে উল্লেখ করে দেন যে আপনি আপনার লোগোটা ওকে কিভাবে দিবেন। I will do a 2 formats logo design for web and print. এখানে ভাইয়া কি লেখা আছে? এখানে লেখেন যে I will give you 2 formats logo design. I will give you 2 formats. আরো বেশি দেন। শামিম সাহেব, ফরম্যাট তো দুইটাই, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে ওয়েব। মানে বলছিলাম আপনার লোগো স্যাম্পল কয়টা দিবেন ওইটা? লোগো স্যাম্পল সেটা পরে আসুক, আগে এটা দেখুন। I will give you logo. I will For- give you 2 formats of logo. Print and web লেখা দিই। হ্যাঁ,
For I will print, give you for printing. for print and web format. With true concept. বাড়াই দিই। বেশি বাড়াই দেন না। With true concept. সময়টা কতক্ষণ দিছে এটা দেখে নিই। কোনো টাইম উল্লেখ নাই। অবশ্যই থাকবে। আচ্ছা, টাইম উল্লেখ যেহেতু নাই, সেহেতু কোনো সমস্যা নেই। কারণ উনি তো এখন ওই যে বিট গুলো করতেছে, করার পরে টাইম দিয়ে দিবে আপনাকে, টেনশন নেই। উইথ টু কনসেপ্ট লিখছেন? হ্যাঁ। আচ্ছা, আই উইল মেক ইউ কালার স্কিম। 32 হয়ে গেছে ভাই। কি মানে 2 লেখছি 3টা মানে কাটি নাই 32 হয়ে গেছিল। হায় হায় করছেন কি? আর এখানে 2 এর আগে 3 ছিল আর কি কাটি নাই। আচ্ছা, টু কনসেপ্ট। আচ্ছা তারপরে দেখেন, আই উইল মেক ইউ কালার স্কিম। পরের লাইনে যাবো না গেলে এই লাইনে একসাথে লিখুন, আই উইল মেক ইউ কালার স্কিম। মানে আপনার লোগোতে যে সমস্ত কালার গুলো ইউজ করবেন সেগুলো কোড নাম্বার গুলো দিয়ে দিবেন আর কি। আই উইল মেক ইউ কালার স্কিম। আর কি দেওয়া যায়। কালার স্কিম আর হচ্ছে এটাকে কি বলে, কোথায় কোথায় কিভাবে ইউজ হবে এটাকে কি বলে? ও লোগো গাইডলাইন। লোগো গাইডলাইন। লোগো গাইডলাইন তো ভাই চাই না, ওটা অনেক ঝামেলা আছে। লোগো গাইডলাইন সময় লাগে করতে। আরে কোনো সময় লাগে না, আপনি ওই যে শামিম স্যার যেরকম লোগো গাইডলাইন্স করে না, ওইভাবে দিয়ে দেবেন। ওই যে বক্স করে গ্রাফ পেপারে লোগোটাকে বসাবেন, বসায় উপরে উপরে বক্স দিয়ে দিবেন। ঠিক আছে? এইটাই তো ভাই, খালি কোনো মতো আপনার মানে প্রথমে লোগো করবেন, তারপর খালি বক্সটা নিয়ে বসায় দিবেন জায়গা মতো। জায়গা মতো বক্স নিয়ে বসাবেন। গাইডলাইন তো বলতে পারে লোগোটা কোথায় কোথায় ব্যবহার করা হবে ওই বিষয়ে তাকে আমি ডেসক্রিপশন দিই। ডিসক্রিপশন দিলে আপনি দিতে পারবেন না। আপনি তো মকআপ ইউজ করতে যান, তখন আপনি কি করবেন? ডিসক্রিপশন দিয়ে দুই তিনটা মকআপ নেবেন, নিয়ে মকআপের উপর বহাই দিবেন, ব্যাস শেষ। এটা তো হুদাই, এটা তো ক্লায়েন্ট আপনার কাছে চাইবেও না ওইভাবে, এটা আপনি তারে ইমপ্রেশনে করার জন্য তারে দিবেন। লোগো লাইনস কেন? লাইন সি হবে মনে হয় নাকি? লোগো গাইডলাইন ফর ইউর লোগো। গাইডলাইন্স চাইতেছে ভাই। দেন ফর ইউর লোগো। এটা কি আর কিছু লিখবো? নিচের প্যারাতে জানেন। এবার লেখেন যে though I am a newcomer in Upwork, but I have a experience in logo making design. Then you can visit my profile. ভাই প্রথমে কি বলছেন বুঝি নাই। Though I am a newcomer in Upwork, যদিও আমি আপওয়ার্কে নতুন। এটা এর পরে কমা হবে। রাইট ফর্মে ভাগ করছেন না?
করছি ভাই, অনেক ঝামেলা। অনেক ঝামেলা না? আবার নতুন করে পড়বেন। লাইফে ভাই কয়েকটা গ্রামার খুব ঝামেলা করছে, একটা ন্যারেশন, একটা ট্রান্সফরমেশন আর রাইট ফর্ম বার। আছেই তো এই তিনটা, হায় হায়, বুঝলাম না ঘটনা, আছেই তো এই দুই তিনটা, আপনাদের সবই ঝামেলা হয়। এই তিনটাই তো ভাই খুব ঝামেলা। ইংলিশ যতই শিখবেন ততই ভুলবেন। আচ্ছা, তারপর লেখেন আই এম এ নিউ কামার ইন আপওয়ার্ক। নিউ নিউ কামার আমার বাট আচ্ছা ভাই, এটার সাথে কি লিখে দেবো যে আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক? দরকার নাই। নিউ কামার মানে তো আপনি নতুন। টু ওয়ার্ক বাট and but বাট আই হ্যাভ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ এ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। I have a previous experience. বাট কাটা দিতে বলছো ভাই? কমা দিছেন এখানে, আপরকে পরে কমা দিছেন। Okay. আচ্ছা, so I am a newcomer to Upwork. I have a previous experience. To make a logo. Logo. Design them. You can check my portfolio. আপরকে কি পোর্টফোলিও লিংক শেয়ার করা যায়? পোর্টফোলিও বলতে ভাই আমার তো পোর্টফোলিও আপওয়ার্কে দেওয়াই আছে, আর এমনিতে এক্সট্রা লিংক শেয়ার করলে তো ঝামেলা আছে। দরকার নাই, তাহলে you can check my portfolio here. You can check my portfolio. প্রোফাইলে ঢুকে পোর্টফোলিওর যে ইউআরএলটা আছে, পোর্টফোলিওর ভিতরে ঢুকলে যে ইউআরএলটা আসে, ওই ইউআরএলটা এই জায়গায় কপি করে দিলে তাহলে ডিরেক্ট আপওয়ার্কে ক্লায়েন্ট যদি এটার ভিতরে ক্লিক করে তাহলে সরাসরি পোর্টফোলিওতে নিয়ে যাবে। কপি হইছে। আমরা ভাই এখানে কোনো কন্টেন্ট ইনফরমেশন দেওয়া যাবে না, বুঝতে পারছেন? নিচে রেখে দিছে। Okay, বাদ দেন। You can check my portfolio here, বাদ দেন। হ্যাঁ, ফুল স্টপ দেন। ঠিক আছে? দেন নিচে প্যারাগ্রাফে যান। আবার প্যারাগ্রাফ। তারপর লেখেন feel free to hire me. I will not I will feel free to কভার hire me. লেটার বা এগুলো লেখা ঠিক না তো, ফাইবারে এরকম লেখা যায়। তাহলে লেখেন না, তাহলে কি লিখবেন? তাহলে এখানে জাস্ট খেলে এখন কমপ্লিট করে দিই, মানে
থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আর লিখে দেন থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ দেন, নিচে নাম লিখে দেন। ইচ্ছা করলে কিছু ওয়ার্ক স্যাম্পল এখানে আপনি দিয়ে দিতে পারেন। কিছু ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে অ্যাটাচমেন্ট কিছু দিয়ে দিতে পারি আর কি, নিউ কিছু দিয়ে দিই আর কি, দেন এগুলো নতুন করছি আর কি। আফজাল ভাই থ্যাংক ইউ হ্যাঁ মাস্ট থ্যাংক ইউ ভেরি মাচ মেবি দেন নাই। ভুলে গেলাম। থ্যাংক ইউ, আপনারও থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার এই মাছগুলো আমার নিতে রাজি আছি যদি আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ান। ভাই ইলিশ মাছ তো ইন্ডিয়া পাচার হইতেছে। ইন্ডিয়া পাচার হচ্ছে না, রপ্তানি হচ্ছে। পাচারও হয় ভাইয়া। হয়, আমরা তো গরু গরু পাচার করে নিয়ে আসি না, একই রকম ব্যাপার। যাই বলেন, আমি অনেকদিন না ভালো মন্দ খাই না, বুঝছেন? ভালো মন্দ ভাইয়া বলতে মন্দ কেন খাবেন আপনি? আপনি শুধু ভালো খাবেন। না না, ভালো মন্দ জিনিসটা কিভাবে আসছে জানেন? ধরেন একই একই বছরে আপনি ইলিশ মাছও খাচ্ছেন, আবার হেলেঞ্চা শাকের ভাজিও খাচ্ছেন, এই সবকিছু মিলিয়ে ভালো মন্দ আর কি। তো এখন তো করোনাকালীন সময় তো আসলে বাসায় বুয়া রেখে রান্না বান্না মানে খাওয়া পসিবল না, আর আমার বুয়াদের হাতে রান্না পছন্দও না। আবার হোটেলে যেগুলা খাবো ওরা এত বেশি পরিমাণে তেল দেয়, খুবই বাজে। খেলে আমার গ্যাস্ট্রিক হয়ে যায়। এই শুনেন ভাইয়া রবিন ভাই, এখানে একটা লাইন লেখা দিই। লিখে দেন। ফর ইউর you can check it. Okay. বেশি দিয়েন না, ওই ওই রিলেটেড কাজগুলোর মধ্যেই দিয়েন। ওই রিলেট উনি যেই কাজের জন্য চাইছে সেই কাজের তো কোনো লোকই নাই আমার কাছে। আহা, ওই কাজের ওরকম মতো না, কাজ তো আমি করি নাই ওই ধরনের এখন। যে লোগোগুলো আছে সেগুলোই দিবেন আপনি, লাইন বেস লোগো আর কি। কটা দিয়েছেন? তিনটা? হ্যাঁ তিনটাতেই হবে। আচ্ছা, মানে এরকম টাইপের আর কিছু আছে লেখার যে লোকগুলো, এগুলো দিয়ে দিই তাহলে ভালো হয়। এই দুটো দিয়ে দেন। যাই হোক, 5টা দিলাম, দেখি কি করে। হ্যাঁ 5টা হবে না, 4টা হবে মনে হয়, এটা বেশি সাইজ বড় মনে হয় একটা। আচ্ছা ঠিক আছে, চারটাই থাক। দেখেন আরেকবার। সাবমিট দিলাম ভাইয়া। হুম,
since you need to know Yes, I understand. Yes, yes, yes. কি দিছে বুঝলাম না তো একটু দেখে নিই। এটা একটা দেয় আর কি, আপার কফার্স মেডিটেশন সার্ভিসেস এই সে হাবি যাবে। এই তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন। এটা ওই সফটওয়্যার ইনস্টল করার সময় আর কি যেরকম দিতে হয় সেরকম। চলে গেছে নাকি? It's being done. চেঞ্জ টার্মস দরকার নেই। কভার লেটার হুম, ঠিক আছে, দেখি কি করে। নিচে যান। এটা আমি পিন করে রাখি, কাজে দিবে। এটাও পিন করে রাখি, পরে খুঁজে হইতে সমস্যা দেবে। আচ্ছা, এখানে আর দিবু সাহেব, দিবু ভাই, জি ভাই, হ্যালো। আপওয়ার্কে প্রোফাইল আপলোড দিছেন? নিচ্ছে? না ভাই, আহ, আজকে রাত্রে দিব এটা। তারপর ভাই, আজকে আমার রাত্রে থেকে প্রপোজাল দেবো। ভাই এই যে উনার যে পয়েন্ট গুলা ছিল, আমার তো পয়েন্ট গুলা নাই। কোন পয়েন্ট? রবিন ভাই যে কিসের পয়েন্টের কথা বললো? কোন পয়েন্ট? রবিন ভাই গিগের ভিতরে ঢোকেন তো, দেখি কি অবস্থা। লিগের ভিতরে ভাই অবস্থা খুবই খারাপ, কোনো ইয়া নাই, ইমপ্রেশন নাই। ক্লিকই তো নাই। 420 নিচেরটা তো ভালো ইমপ্রেশন আসছে এটা। এটা তো আরো আসতো, আমি তো এডিট করলে একবার ইয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আজকে একটা আপ দেবো, সবকিছু রেডি ফাইল, খালি ডিসক্রিপশনটা রেডি হয় নাই, লোগোর একটা গিগ আপ দিব। অথবা লোগোর এটাতে তো অর্ডার পাওয়ার চান্স ছিল আপনার, আপনি এটা এডিট করে নষ্ট করে দিয়েছেন। দেখি আরেকটা দিতেছি কি হয়। আর এটা তো কালকে দিচ্ছে যে ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি এন্ড স্টেশনারি, আর এটা দিছি আরো 2 দিন আগে। এটা প্রবলেম হয়েছে মনে হয়, এটার কোনো ইমপ্রেশন আসতেছে না। ঘোরাচ্ছেন না, প্রোফাইলগুলোকে ঘোরাইতে হবে। এটা কালকে দিছে, এটা একটু দেখেন ভাইয়া। দেখান। $10 দিছি প্রথমে, বিজনেস কার্ড এন্ড লেটার হেড। আর এখানে একটা ভিডিও, ইমেজ সুন্দর, দিছি। সুন্দর। এটাকে একটু নাচাড়া করা উচিত, নাচাড়া করা বলতে শেয়ারিং এর উপর রাখেন। আপনাদেরকে একটা পেজ দিছি আমি, লর্ড 13, ওটার ভিতরে যায় নিজেদের প্রোফাইলগুলো শেয়ার করেন না। আমি একটা করছি, এটা করবো, একটু গিকটা একটু আপ হোক। হ্যাঁ, লর্ড 13 হ্যাঁ ভাইয়া, দেখেন ওয়েলকাম টু মাই গিগ, মাই সার্ভিসেস দিছি এগুলো। ইস, এই যে এখানে একটা ভুল হয়ে গেছে। কি ইমেল সিগনেচার? হ্যাঁ, এখানে একটা স্পেস হবে। দরকার নাই, সমস্যা নাই। এডিট তো করবো না আমি ভুলেও, আর যা দিছি দিছি, কাজ পাইলে পাইলাম, না পাইলে পরে দেখা যাবে, কিন্তু এডিট করা যাবে না। পোর্টফোলিও লিংক দিছি, এখানে একটা স্পেস হবে, এটা ভুলে দরকার গেছি। নাই, দরকার নাই। ক্লায়েন্টটা তো পড়বে না, ক্লায়েন্ট শুধু দেখবে আপনার প্রোফাইল। আর প্যাকেজ দিছি এগুলো 10, 20, 35। ঠিক আছে, সুন্দর হয়েছে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়ে দিছি আপনার 9-10টা দিয়ে দিছি, হুম, কি যেগুলো জিজ্ঞেস করতে পারে খুঁজে খুঁজে বের করে দিছি আর কি। হুম। রিলেটেড ট্যাগস দিছি 5টা, কিন্তু ভাই 3টা আসলো কেন আমি এটাই বুঝলাম না। সেভ করার পরে, পাবলিশ করার পরে দেখি 3টা শো করতেছে। এখন বাকি 2টা উপরে মানে টাইটেলই দেওয়া আছে আপনার, এই যে ব্র্যান্ড আইডেন্টিটি, স্টেশনারি। হ্যাঁ, ঠিক আছে, এতেই হবে। মোটামুটি অনেক রিসার্চ করে দিছি, এটা দেখি কি হয়। হুম। আচ্ছা, আপনার ব্রেক দেই আমি।
ব্রেক 3:57। আচ্ছা, ব্রেক বলতে হচ্ছে, ব্রেক বলার আগে একটা কাজে ভাইয়া একটা কাজ করি আগে আপনি, আমরা একটা লোগোতে যে মানে বায়ার রিকোয়েস্ট দেই, অনেকেই জানে না বায়ার রিকোয়েস্টটা কিভাবে দেয়, আপনি একটু দেখায় দেন তবে ভালো হয়। আচ্ছা ওকে ঠিক আছে, আপনিই যান। I want to make logo for my online t-shirt store. Website name Kickdeal. Kickdeal আপনার for কাছে you. রিকোয়েস্ট আছে কি দুইটাই? রিকোয়েস্ট এখন 2টা আসছে। রিকোয়েস্ট আছে মানে গতকালকে সন্ধ্যার পরে 42টা রিকোয়েস্ট আসছে তখন আপনি একসাথে। কোথায় ছিলেন? না আমি তো পাঠাইতেছি 96 অফার পাঠাইছি, আমি 96টা পাঠাই দিছি অলরেডি। আচ্ছা চলে আসবে, চলে আসবে, টেনশন নিয়েন না, হয়ে যাবে। এটাতে পাঠাবো $5। পাঠাই দেন। বাঙালি কি লিখতে পারি ভাই বলেন, আপনি একটা বলেন কি লেখা যায় এটা না। আপনাকে যদি আমার এতগুলো কভারে লেখানোর পর যদি বলতে যান আপনি কি লিখবেন? তাহলে আপনি কপি কপি করে নিয়ে আসেন আপনার ইয়ে থেকে, গিগের ওখানে যে লেখাগুলো আছে ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন। এবং আপনারা কিছু কিছু বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য কিছু কিছু লেখা তৈরি করে রাখবেন, কিছু কিছু ওয়ার্ড ফাইল বানায় রাখবেন। আনলিমিটেড, ঠিক আছে। এটা কিছু দিব, আমি তো দেই মাঝে মধ্যে আবার দেই না। ডিফাইন দ্য অফার স্কোপ, ভার্সন ইনক্লুড দরকার নাই, সোর্স ফাইল লোগো ট্রান্সপারেন্সি দিয়ে দেন, হাই রেজোলিউশন দিয়ে দেন, ভেক্টর ফাইল দিয়ে দেন, অবশ্যই দিবেন ভেক্টর ফাইল। না না $5 ভাই, $5 এত কিছু দেয় না। শুনেন ভাই, সে লোগো বানাবে ভেক্টর ফাইল আপনি এমনিতেই দিয়ে দিতে পারেন। আচ্ছা সেন্ড করলাম, হ্যাঁ আজকের ফার্স্ট অফার। ব্যাস, অলরেডি 136 জন করে ফেলছে $5। অনেক আপনার রাত্রেবেলা যেগুলো আসে ওগুলোতে 400-500 অফার যায়। হ্যাঁ তাহলে বুঝেন এবার আপনি, তাহলে আপনারা আপনারা চিন্তা করেন যে না, আমরা খুব ইজিলি কাজ পেয়ে যাবো। তো একটা কাজের পিছনে যখন 500 জন থাকে তখন তো আমি নিজেই ভাবা যে কাকে যাবো, কাকে রেখে কাকে দিব, তাই না? কিন্তু অল্প এই যে এই ধরনের অল্প রেটের কাজগুলোতে এই ভেবাচাকাটা হয়, বেশি রেটের কাজগুলোতে কিন্তু ক্লায়েন্ট ওখানে বিডিং করে কম, খেয়াল করছেন? হুম নিজেদেরকে আস্তে আস্তে ওই লেভেলে নিয়ে যান। আচ্ছা ভাই তাহলে আমি শেয়ার অফ করলাম, আর কিছু করবো নাকি? না এখন একটা ব্রেক নিব আপনাদেরকে, কিন্তু বাদ বাকি যারা আছেন তারা কি বুঝতেছেন যে আমরা কি কি করলাম এতক্ষণ? আফসারা, জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আপওয়ার্কে প্রোফাইল আপলোড দিছেন? না ভাইয়া ওইটা দেই নাই। কবে দিবেন? এমডি ফয়সাল, ভাই একটা কথা বলি, বলেন। ভাই আমাকে 40% হয়েছে। আপনি আপনি কিন্তু বলছেন যে আমাদের সাথে আপনিও একটা করে অ্যাকাউন্ট খুলবেন আর আপনিও বিডিং করবেন, আপনারও কিন্তু কোনো খবর নেই। শোনেন আমার খবরটা হবে কি করে, আমি আপনাদের কাছ থেকে 3 দিন ছুটি নিছি তাই না? মাঝখানে শুক্রবার ছিল, বৃহস্পতিবার, বৃহস্পতিবার বাসা চেঞ্জ করছি, শুক্রবারে আমার বাবা ঢাকায় আসছে, আমি কালকে সারাদিন তাকে নিয়ে বিজি। আমার বাসা এখনো কিচ্ছু গোছানো হয় নাই, খালি গ্যাসের চুলাটা লাগানো হয়েছে, ফ্যানটা লাগানো হয়েছে। তা আমার দিন এভাবে যাচ্ছে, আর আমার হাতে এখনো সময় আছে আপনাদের সাথে বিডিং এ যাওয়া।
এখনো 1 মাস সময় আছে। তো কাজে আগে আপনারা প্রিপারেশন নেন, দেন আমিও আসতেছি। আর আমার আমার ঠিক কাজ, আছে। এখন আমার কাজের প্যাটার্ন তো আলাদা, এটা হচ্ছে সমস্যা। হুম। আচ্ছা, ফয়সাল সাহেব আপনার কি অবস্থা? ভাই আমার আপওয়ার্ক 40% হয়েছে, দেন এখন এখান থেকে আপ করার জন্য কি করতে পারি? টুইটার অ্যাড করছি। সাবমিট করছেন? হ্যাঁ সাবমিট করছি। সাবমিট করার পর কোনো টেক্সট আসছে? হ্যাঁ টেক্সট আসছে, 40% হয়েছে প্রোফাইল। কি এখন টেক্সট বিডিং আসছে? করতে পারবো। বিডিং করতে হবে না, অ্যাপ্রুভ? হ্যাঁ তাহলে আপনার প্রোফাইল আপলোড করবেন, বিভিন্ন লিংক অ্যাড করবেন। পোর্টফোলিও এখনো দেওয়া হয় নাই, পোর্টফোলিও দিতে হবে আর কি। হ্যাঁ, প্রচুর ভালো কাজ দিতে হবে অবশ্যই। তাহলে আপনার অ্যাকাউন্ট ওকে। আফসার আবি আপনার অ্যাকাউন্ট কি ওকে? পার্সেন্টেজ 40। ওটা বাড়াবেন। ভাইয়া message তো আসে নাই। কোনো মেসেজ আসে নাই? না ভাইয়া, আপনি কি অ্যাকাউন্ট ডিলিট করছেন বা এরকম কোনো কিছু করছেন? না না না, কিছু করিনি। আচ্ছা, আপনি কি দিচ্ছেন, ইন্টারমিডিয়েট নাকি প্রাইমারি নাকি বিগিনার? ভাইয়া আপনি তো আমারটা করে দিছিলেন। আচ্ছা, ঠিক আছে, ওয়েট, এইভাবে বলে তো ভয় পাই। আচ্ছা, ভাই আপনার উপর দোষ পড়বে সব। না না উনি, না অলরেডি কিন্তু এই লাইনটা বলে আমাকে অলরেডি সেই দিকে ইঙ্গিত করেছেন। না ভাইয়া সেটা বলি নাই, মানে আপনি করে দিছিলেন তখন সেটা বললাম। উনি যেভাবে বলছেন দাঁত খিরমির খিরমির করে আর কি, হ্যাঁ, দাঁত খিরমির করে, না ভাইয়া আমি দাঁত করে বলি নাই। দুই দুই চক্ষুর পাতা এক জায়গায় করে, যে আপনি তো করে দিচ্ছেন আমাকে, না ভাইয়া আমি ওভাবে বলি নাই। হ্যাঁ। হুম। তো সেক্ষেত্রে আমরা আপনার প্রোফাইলটা দেখবো ব্রেকের পরে এসে যে কি অবস্থা। এবং আচ্ছা, আমরা ঠিক দেখবো আছে। যে আমরা বিট করতে পারে। আপনি রাতে একটা কাজ করবেন আজকে, আপনি প্রোফাইল আপলোড করবেন, মানে কাজ পোর্টফোলিও Portfolio? আপলোড, হ্যাঁ। আচ্ছা দেন আমরা ভাইয়া। কালকে মিটিং এ যাবো, আপনাকে দেখবো যে আপনার প্রোফাইলের কি অবস্থা। এখানে আচ্ছা দীপু ভাইয়া। ভাইয়েরটাও হয়ে গেছে, তারটা হয়েছে, রবিন সাহেবেরটা হয়েছে, ফয়সাল সাহেবেরটা হয়ে গেছে মোটামুটি, শামীম সাহেব আসমানে, তারপরে হচ্ছে এখানে আর আছে যে, নাজমুল ভাই। শামীম ভাইয়ের তো ভাই সমস্যা নাই, উনি তো ফাইবারে কাজ পেয়ে গেছে, আর কি লাগে। এখন ভাই আমাদের একটা ইয়া ছিল, সেটা হলো ফাইবার বলেন আর আপওয়ার্ক বলেন, যেখানেই দেখেন সবচেয়ে বেশি আর কি পপুলারিটি হলো ভাই ব্যানার এড আর এই যে হুম 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 হুম, মানে অ্যাড ডিজাইন গুলো। তো আমরা অ্যাড ডিজাইন নিয়ে প্রথমে শুরু করলে ভালো হয় ফটোশপে। ওকে। ফটোশপের সিলেকশন শিখে ফেললে আপনার অ্যাড ডিজাইন ওকে, ডান। অ্যাড ডিজাইনটাই বেশিরভাগ পপুলারিটি বেশি এখন বর্তমানে, হ্যাঁ, কারণ এখন তো সব অনলাইনের যুগ। এবং আমরা ওই দিকেই যাচ্ছি। না, তার আগে আমি একটু অ্যাকাউন্টগুলোকে ভেঙে নিচ্ছি। হ্যাঁ, অ্যাকাউন্টগুলো যদি সবার ওকে হয়ে যায়, আমার প্রতিদিন একই জিনিস নিয়ে একদম কথা বলতে হবে না। ভাই ক্রিসমাস ডিজাইন শুরু করবো তাড়াতাড়ি। হ্যাঁ, অ্যাকাউন্ট বলতে কি ভাই, আপনি 50টা ক্লাস শেষ করে ফেলবেন, তারপরে দেখবেন অনেকের অ্যাকাউন্ট নিয়ে টেনশন হইতেছে, না, এখনো ঝামেলা শেষ হয় নাই। আজকে আপনাদের 26তম ক্লাস, আই হ্যাভ 24th ক্লাস, এবং আশা করি যে আর 26 ক্লাস আজকে হলে 35 ক্লাসের ভিতরে আপনাদের ফটোশপের মোটামুটি একটা ব্যালেন্স হয়ে যাবে। দেন ভাই ওই যে একটা অর্ডার যে কমপ্লিট করছি ওইটা কি আমাদের গ্রুপে পোস্ট করব? তখন না, আরো পরে আচ্ছা দামি দামি অর্ডার নিয়ে আসুন। ঠিক আছে, নামে দেবো। 200 250 $500 অর্ডার পেলে তখন ওই যে লট 30তে পোস্ট করে দিলে হয়েছে কি শুনেন, ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্টে টাকাটা বেশি থাকে, ভালো করে বুঝুন। ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টে, আর গ্রাফিক ডিজাইনে লোগো লোগো এবং হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, এই দুটো জায়গায় আবার টাকার পরিমাণটা বেশি থাকে, খেয়াল করে দেখবেন। ভাই আমি একটা জিনিস জানি কি, মানে ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে ওটা তো আপনার টাকাটা বেশি কিন্তু সময়টা বেশি লাগে ওইটাতে। সময়টা বেশি আর লাগে।
গ্রাফিক্স এর কাজগুলো আপনি ধরেন এই যে $10 $15 এগুলো কিন্তু আপনি দৈনিক 3-4টা কাজ করতে পারতেছেন। এটা একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে ধরেন আপনি লট 13 এর ম্যাক্সিমাম পোস্টগুলো পাবেন হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের কোর্সগুলো। আর ওইখানে যারা পোস্টগুলো করতেছে এরা আগে থেকেই কাজ করে মার্কেট প্লেসে। আমি দেখছি অনেকের প্রোফাইল আমি ঘেটেছি। দুই একজন নতুন আছে, কিন্তু কিন্তু এদের যারা ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করছে ওইখানে ওরা ম্যাক্সিমাম ভার্সিটি স্টুডেন্ট, হয়তো প্রথম সম্বন্ধে জানছে কোনোভাবে এর সাথে জয়েন হয়েছিল আর কি। এত টেনশন করার কিছু নেই আপনাদের। আর গ্রাফিক ডিজাইনে কিন্তু আপনার ধীরে 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 অ্যামাউন্টটা বাড়ে। এখনই আপনি হয়তো কোনো লোক বলতে $500 কাজ আপনি পাবেন না, কিন্তু আজ থেকে 6 মাস বা 8 মাস পরে কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে, আপনি তখন ইজিলি কাজ পাবেন ওইগুলাতে। ঠিক আছে। আর নাজমুল ভাইকে যেটা জিজ্ঞেস, নাজমুল ভাই আপনার কি অবস্থা প্রোফাইল? নাজমুল ভাই, নিবির ভাই, নওশাদ নিবির, জি ভাইয়া, আপনার আপওয়ার্কের কি অবস্থা? কমপ্লিট। কমপ্লিট। জি ভাইয়া। প্রোফাইল আপলোড করছেন? আসিফ আহমেদ শাকিল, জি ভাই, আপনার কি অবস্থা? আমার ভাই কমপ্লিট, বাট ওয়ার্কের যে আপনি ওই দিন দেখাইলেন না, ওই যে এইগুলি দেখা মানে কি জানি বলে টেস্টিমিনিয়াল যে দিতে হবে, ওইটা আর কি কমপ্লিট করলে আমার 90% প্লাস হবে, কিন্তু এখন 40% হয়ে রয়েছে, কিন্তু ওইটা দিলেই হয়ে যাবে। শুনেন, আপওয়ার্কে অনেক কিছু আছে, আপওয়ার্কে এক্সাম আছে, পরীক্ষা জি দিয়ে হ্যাঁ, ওটা তো আপনি এখন দিতে পারবেন না। ওটা আরো বেশি কাজ করে হাত পাকা করে দেন ওটা দিতে হবে। আমার এই জায়গায় লেখা ভাই অ্যাড ওয়ার্ক হিস্টোরি, মানে ওয়ার্ক হিস্টোরি যদি দেই তাহলে আমার 55% ওকে হবে। আপনার তো কোনো ওয়ার্ক হিস্টোরি নাই। নাই, এই জন্য 40% হয়ে রয়েছে। সো আগে কিছু কাজ করে নেন, দেন আপনার ওয়ার্ক হিস্টোরি হবে। ঠিক আছে। ওকে ওকে, পোর্টফোলিও আপলোড দেন। পোর্টফোলিও আপলোড দিছি একটা। আরো দেন। ওকে। আচ্ছা, আলামিন ভাই, ভাই আমি তো আপওয়ার্ক খালি ওই যে অ্যাকাউন্টটুকুই খুলছিলাম, তাতে 70% কমপ্লিট হয়ে গেছিল, আর কিছুই করছি না। মোবাইল আপলোড করছেন? না ভাই। মোবাইল আপলোড করেন। আচ্ছা ভাই। মোবাইল আপলোড করেন ভাইয়া মিটিং এ যান। একটা কোশ্চেন ছিল। করে ফেলেন। আচ্ছা, ওই যে কোন ভাই জানি বললো যে মানে প্রোফাইল রেডি করছে ওনার 70% হয়ে গেছে, তাহলে আমার গিগ আপলোড, আপনার পোর্টফোলিও আপলোড করছি, আমার সব কমপ্লিট, তবু 40% কেন? হয়ে যাবে টেনশন নিন না। আমিও ভাই জানি না, আমি খালি ওই মানে ডাইরেক্টলি অ্যাকাউন্ট খুলছি, আর কিছুই করি না। আমার বলতেছে যে ওয়ার্ক হিস্টরি যদি অ্যাড করি তাহলে 55% আরো বাড়বে, তার মানে ওয়ার্ক হিস্টরি যে পর্যন্ত আমি আপলোড না করতেছি তাহলে আমার 40% রয়েই যাবে। থাকলেও বললাম যে আপনি ওয়ার্ক হিস্টরিটা দিয়ে দেন একটা। ওয়ার্ক হিস্টরি আমার তো নাই। দিলে আরো ওয়ার্ক 40% হিস্টরি হবে। দিবেন আপনার ওই যে এলইডিপি গ্রাফিক্স ডিজাইন, তাহলে হবে। কোন ডকুমেন্টস দিতে মানে না না, শো করতে হয় না? লাগবে না। আপনি এখানে কাজ করতেছেন না। আচ্ছা আচ্ছা, আমার তো ওয়ার্ক হিস্টরি ছাড়াই 100% হয়ে গেছে। কার ভাই 100% হয়েছে বললেন? হ্যাঁ, আমারটা হয়েছে। আপনার প্রোফাইলটা শেয়ার করেন, দেখি আমি আসলে। এই যে 100%। বাহ, সো মানে এখানে আমার এই প্রোফাইলে যান তো দেখি। 80 পর্যন্ত আসছিল, এই যে নো ওয়ার্ক হিস্টরি 80% আসার পরে এই যে ভাই এই জায়গায় 100% না, আমার এই জায়গায় শুধু একটা আছে, অ্যাড এ লিংক সোশ্যাল অ্যাকাউন্ট, তারপর 10% প্লাস হবে, এরকম একটা আছে।
নিমের ভাই আপনি একটু নিচে যান তো। ভাইয়া আপনি কি ম্যানুয়ালি করতেন? প্রোফাইলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। আপনি কি এটাই না, manually করতেন? প্রোফাইলে যান, এটা কেটে দেন, পোর্টফোলিও না। কয়টা পোর্টফোলিও দিচ্ছেন আপনি? আমি দিছি 4টা। পোর্টফোলিও কয়টা দিচ্ছেন? 4টা আপলোড করছি টোটাল। আমার মনে হচ্ছে লিটন ভাই এই দিক দিয়ে আগায় গেছে 4টা পোর্টফোলিও দেওয়াতে। আমার 80% পর্যন্ত হয়েছিল, আচ্ছা, তারপরে আমি নিচে যান, পোর্টফোলিও দেখি। দিছি, পরে আর কিছু লাগে নাই। আচ্ছা এইখান থেকে আপনি আগায় গেছেন। আমার ওইদিন বলছিলাম না ভাই আমার হ্যাঁ, ওইটাই, প্রতি পোর্টফোলিওতে আপনার 5% দিয়ে দেয়। আজাদ ভাই ওইদিন বলছিলাম না গ্রুপে ভাই আমার এখনো 40%, পরে আমি পোর্টফোলিও একটা আপলোড দিছি, পরে 90% হয়েছিল। ভাইয়া অফ করবো? না একটু দেখি না। হ্যাঁ, সবাই পোর্টফোলিও আপ দিলেই মানে পার্সেন্ট বেড়ে যাবে। আর ওই যে এটা তো স্বাভাবিক নিয়ম। আপনাদের এত করে বলতেছি পোর্টফোলিও আপলোড দেন, আপনার ফাইবারে কি হইছে? ঠিক আছে, ওনার তো এসব তো ঠিকই আছে, উনি এমপ্লয়মেন্ট হিস্টরি দিছে আর পোর্টফোলিও দিছে 100% হয়ে গেছে। হ্যাঁ স্বাভাবিক। না আমি প্রথম আর কি এইভাবেই আগাচ্ছিলাম, সবাই যেভাবে আগাইছে। এখানে একটার পর একটা টাস্ক দেয়, যে জিজ্ঞেস করে যেটা ওইটা দিতে, বাট এইখানে এসে দেখি তখন আমি ওয়ার্ক হিস্ট্রি চাচ্ছে, বাট আমার ওয়ার্ক হিস্ট্রি নাই। তখন আমি এখান থেকে না দিয়ে সরাসরি পোর্টফোলিওতে দিয়ে ওটা আপলোড করে দিছি, তারপরে ওইটা এমনি এখান থেকে চলে দিয়ে 100% হয়ে গেছে। আফটার 40 ক্লাস কিন্তু ভাই আপনি যেভাবে পোর্টফোলিও দিচ্ছেন এইভাবে না, কিন্তু আমি আপনি যে কতগুলো ঘাইটে 4টা দেখলাম। পোর্টফোলিও দিচ্ছেন আলাদা আলাদা 4টা এখানে, হ্যাঁ আলাদা আলাদা দিছি। না এটা ধরেন এই যে কোনো ধরেন ব্র্যান্ডিং এর উপর একটা পোর্টফোলিও হবে। হ্যাঁ এটা তারপর logo ব্র্যান্ডিং উপর এর, একটা মানে হবে। চারোটাই ব্র্যান্ডিং এর পোর্টফোলিও। হ্যাঁ, কিন্তু একটা হবে আমার জানা মতে, মানে এটা তো লিমিট নাই, প্রতি দেওয়া যাবে তো অনেক। ক্যাটাগরির উপর। দেওয়া যাবে, যেহেতু আপাতত তার অন্য কোনো ঠিক কাজ আছে, আপনি নেই। যেভাবে পাবেন সমস্যা নাই। পরে পরে এটাকে আপনি আবার ঘুরিয়ে ফিরিয়ে সাজায় নিতে পারবেন, সমস্যা নেই। না আমার জানা মতে সিস্টেমটা হলো কি, ধরেন আপনি লোগোর উপর পোর্টফোলিও দিবেন, তো ওইটা লোগোর উপর একটা পোর্টফোলিও দিয়ে লোগোর যত ইয়ে আছে আপনি ওই পোর্টফোলিওতেই অ্যাড করবেন যত লোগো হ্যাঁ হ্যাঁ আছে। ওইভাবে দিব, লোগো বিজনেস কার্ড এগুলো আলাদা আলাদাও হবে। হ্যাঁ ওইভাবেই বলছি, কিন্তু আপনি যে 4টা দিচ্ছেন না এইভাবে না, হ্যাঁ ব্র্যান্ডিং এগুলো এর উপর ব্র্যান্ডিং একটা এর পোর্টফোলিও। করছি আমি। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, করেন, সমস্যা নাই। পরে করে নিয়েন। আচ্ছা ঋতু আপু, আপনার কি অবস্থা? আচ্ছা হ্যাঁ অফ করে দিলাম। আমি একটু ব্রেক থেকে আসি না, আজান দিচ্ছে। রাকিব ভাই একটা জাস্ট একটা কথা ছিল। আচ্ছা বলেন। আমাদের এই কোর্সে মানে কাউকে কি অ্যাড করা যাবে, কোনো সিস্টেম আছে বলতে পারবেন? এই মুহূর্তে হ্যাঁ না, এই মুহূর্তে অ্যাড করার কোনো সিস্টেম নেই। তিনি হয়তো অন্য কোনো ব্যাচে অ্যাড হইতে পারেন। মানে শুধু রেজিস্ট্রেশন করার পর, মানে রেজিস্ট্রেশন করার পরে তিনি হয়তো যদি কোনো নতুন ব্যাচ আরম্ভ হয় সেখানে তিনি অ্যাড হইতে পারেন। আচ্ছা। কিন্তু আমাদের এই ব্যাচটা অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাই না? তাকে এখন এখানে অ্যাড করা মানে হচ্ছে তার কিছুই হলো না। আচ্ছা, তো আমি আপনাদের ব্রেক দিব 20 মিনিটের। আসার পরে বাদ বাকি যারা আছেন এখানে নামগুলো বলে যাই, নাহলে তারা আবার হারিয়ে যাবে। তাদের এই অবস্থা আছে। তাসনিম মুদ্দাকা আপু, এস এম নাইম হাসান ভাই, ঋতু আপু, রাফিউল ইসলাম, করিমুল হাসান, আরিফ রাকিব, আমির হামজা রনি। আপনাদের অ্যাকাউন্টগুলো নিয়ে আমরা একটু দেখবো কি অবস্থা আপু, ফাইনালাইজড হলো কিনা। ঠিক আছে, আপনারা কি কিন্তু আবার চলে যান।